মনে হয় এখন হওয়ার কথা। আচ্ছা, আপনার ক্লিয়ার কিনা একটু দেখেন তো, আপনার ক্লিয়ার কিনা যারা জুমে আছে। হ্যাঁ, জুমে আরেকবার লেখেন যে ক্লিয়ার কিনা। হ্যাঁ, ওকে ওকে ওকে, যদি ক্লিয়ার হয় ক্লিয়ার লেখেন। হ্যাঁ, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আর ফেসবুক পেজে না থাকলে একটু ফোন দেন, ওনাকে ফোন দেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমি আপনাদের একটু পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা হচ্ছে পুরো এমসিকিউ তে চলে যাব, যে কি কি কোশ্চেন গুলো আসে সো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোতে। হয়েছে না? হয়ে গেছে, ওকে। তো অঙ্ক কাকে বলে একটু দেখেন, অঙ্ক কাকে বলে একটু দেখেন। অঙ্ক হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি, এই প্রতীকগুলোই হচ্ছে অঙ্ক। ক্লিয়ার? দৈনন্দিন জীবনে আমাদের হিসাব নিকাশের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি, এই প্রতীকগুলোই হচ্ছে অঙ্ক। ওকে, এবার দেখেন তাহলে অঙ্কগুলো হচ্ছে যে অঙ্ক আছে মোট 10টি। কয়টি? 10টি। একটা হলো 0, একটা 1, একটা 2, একটা 3, একটা হলো 4, একটা হলো 5, একটা হলো 6, একটা হলো 7, একটা হলো 8, একটা হলো 9, একটা হলো 10। খাতা কলম নিয়ে বসে যাবেন, তবে আগে লিখবেন না, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন, না কিন্তু ক্লাস বুঝবেন না, পুরো এক্সট্রা জলসার মতো হয়ে যাবে। কিন্তু আমি আবারও বললাম, এক্সট্রা জলসায় যেমন আপনার একটা নাটক যখন দেখেন, ঠিক আছে, 2 মিনিট ঘুরে আসলে কিন্তু আপনি বুঝতে পারেন না। ক্লিয়ার? এবং প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আপনাদের এক্সট্রা জলসা যে নাটকগুলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আমার ম্যাথ ক্লাস আপনার জন্য প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। এই জন্য আমি আপনাদের যে কথাটা বলবো যে হচ্ছে আগে দেখবেন, ভালো করে দেখবেন, কারণ পরে কিন্তু এটা রেকর্ড থাকবে। অথবা আপনি পেজ থেকে, আমাদের এসিপেন জব প্রোগ্রাম পেজ থেকে আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে লিখবেন। ওকে স্যার, 10 কি অঙ্ক? না, 10 অঙ্ক না, আমি আমার শেষ করতে দেন, শেষ করে তারপর দেখবেন আপনার কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে? তো ও আচ্ছা, ওকে, তাহলে এই 10টা যে আমরা প্রতীক দেখলাম, যে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা প্রতীক দেখলাম, এই 10টা প্রতীকই হচ্ছিল আমাদের অঙ্ক। তার মধ্যে এই 1 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক। ক্লিয়ার? আর এই 0টাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক। তাহলে এখানে অঙ্ক হলো 2 প্রকার। নাম্বার 1 হলো সাহায্যকারী অঙ্ক, নাম্বার 2 হচ্ছে হলো সার্থক অঙ্ক। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আমরা দেখতে পাচ্ছি, 1 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলবো আমরা সার্থক অঙ্ক, আর 0টাকে বলবো আমরা সাহায্যকারী অঙ্ক। একত্রে আমরা বলবো হলো টোটাল এই 10টা প্রতীককে একত্রে বলবো আমরা হচ্ছে হলো অঙ্ক। এই 0টা কিন্তু আবিষ্কার করেছে কারা? ভারতীয়রা। মাইন্ড ইট, কারা? ভারতীয়রা আবিষ্কার করেছে, এবং এটা আবিষ্কার করেছে আর্যভট্ট। নাম শুনেছেন আপনারা, তাই না? আর্যভট্ট। এই আর্যভট্ট হচ্ছে এটা আবিষ্কার করেছে। আর এগুলো আবিষ্কার করেছে হলো মিশরীয়রা। এক কথা হচ্ছে আরবীয়রা, মিশরীয়রা, ব্যাবিলনীয়রা, ঠিক আছে, এরা এইগুলো আবিষ্কার করেছে। এক কথা আরবীয়রা আবিষ্কার করেছে 1 থেকে 9। আর সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল হলো 0। এই 0কে কাজে লাগিয়ে আরবীয়রা এই সংখ্যাগুলো হচ্ছে তারা উৎপত্তি করেছে। তাহলে ভারতীয়রা সর্বপ্রথম যে অঙ্কটি হচ্ছে হলো তারা হচ্ছে আবিষ্কার করলো, তার নাম হচ্ছে 0, এবং এটা আবিষ্কার করেছে কে? আর্যভট্ট। একটু লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সর্বপ্রথম যেহেতু গণিত শিখবো, তাহলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানলাম যে অঙ্ক কাকে বলে। অঙ্ক হচ্ছে হলো যে হিসাব নিকাশের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, সেই প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক। অঙ্ক হলো 2 প্রকার, একটা হলো সাহায্যকারী অঙ্ক, এটা হলো সার্থক অঙ্ক। সাহায্যকারী অঙ্ক হচ্ছে হলো 0টাকে বলবো সাহায্যকারী অঙ্ক। এটা সর্বপ্রথম হচ্ছে হলো আবিষ্কার করেছে ভারতীয়রা। ভারতীয়র মধ্যে কে আবিষ্কার করেছেন? আর্যভট্ট। আর বাকি হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যেটা আছে, যে প্রতীকগুলো আছে, সেই প্রতীকগুলো হচ্ছে আবিষ্কার করেছে কারা? আরবীয়রা। ঠিক আছে? আরবীয়র মধ্যে কারা? আরবীর মধ্যে হচ্ছে ব্যাবিলনীয়রা, তারপর হচ্ছে মিশরীয়রা, এরা হচ্ছে আবিষ্কার করেছে। ক্লিয়ার? আমার মনে হয় আপনার ক্লিয়ার হলে লিখবেন ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার দেখেন, একটু দেখেন, তাহলে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, দেখেন
তাহলে অঙ্ক কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসবো সংখ্যা কাকে বলে। সংখ্যা হচ্ছে একটু লিখে রাখবেন, সংখ্যা হচ্ছে এক বা একাধিক, আমি কি বললাম, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়। ক্লিয়ার? যা বলবো তাই লিখবেন, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়। অথবা অঙ্ককেও আমি সংখ্যা বলতে পারবো, তবে 10-এর পর মানে 9-এর পরে যে 10, 11, 12, 13 যেটা আমি একাধিক অঙ্ক মিলে যে সংখ্যাটা হবে এই সংখ্যাকে কিন্তু আমি অঙ্ক বলতে পারবো না। ক্লিয়ার? আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে এক বা একাধিক যদি আমি এক লিখি এটা অঙ্ক এবং এটাকে আমি সংখ্যা বলতে পারবো। আমি আবারও বলি, যার নাম অঙ্ক তাকে আমি সংখ্যা বলতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আমি যদি 11 লিখি তাহলে এটাকে আমি সংখ্যা বলতে পারবো, তবে এটাকে আমি কি বলতে পারবো না, অঙ্ক বলতে পারবো না। তাহলে এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত। মাথায় রাখবো, অঙ্ককে আমি সংখ্যা বলতে পারবো, আর হচ্ছে একাধিক হলে, একাধিক অঙ্ক মিলে যদি হয় তাহলে সেটাকে 100% আমি কি বলতে পারবো, সেটাকে সংখ্যা বলবো, সেটাকে কখনো আমি অঙ্ক বলবো না। ওকে, আচ্ছা, তাহলে সংখ্যা হচ্ছে যে আমি যদি 0 লিখি এটা একটা সংখ্যা, আমি যদি 1 লিখি এটা একটা সংখ্যা, আমি যদি 2 লিখি এটা একটা সংখ্যা, তবে এগুলোকে আমি কি বলতে পারবো, ইন্ডিভিজুয়ালি আমি এগুলোকে অঙ্ক বলতে পারবো। ক্লিয়ার? এখন যদি আমি 11 লিখি তাহলে 11 হলো আপনার কি সংখ্যা, অঙ্ক না। কারণ অঙ্ক তো হচ্ছে আমি একটু আগেই দেখাইছি 0 থেকে 9 পর্যন্ত যা আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো অঙ্ক। আমি যদি হচ্ছে 522 লিখি তাহলে এটা কি এক বা একাধিক অঙ্ক মিলে কি হয়, সংখ্যা হয়। তাহলে এটা কি হবে, সংখ্যা হবে। এটা কি হবে না, এটা কি হবে, এটা সকলে আনসার করবেন, অঙ্ক না সংখ্যা। 522 অঙ্ক না সংখ্যা, একটু দ্রুত লিখবেন। তারপর লেখেন 9 অঙ্ক না সংখ্যা। 522টা লিখবেন, অঙ্ক না সংখ্যা। 9 অঙ্ক না সংখ্যা। উত্তর করেন, আমি একটু দেখতে চাচ্ছি, খুব দ্রুত উত্তর করেন। 522 অঙ্ক না সংখ্যা, 9 অঙ্ক না সংখ্যা। আপনারা কি বুঝলেন, আমি এটাই দেখবো। 9 অঙ্ক, হ্যাঁ সংখ্যা না, 9 অঙ্ক, কিন্তু 9 কি সংখ্যা না? আপনারা লিখবেন 9 হচ্ছে অঙ্ক হবে, কি হবে, সংখ্যাও হবে। কারণ আমি বলছি যা অঙ্ক তাই সংখ্যা, আর যা সংখ্যা বলতে হচ্ছে একাধিক অঙ্ক মিলে যা হবে সেটা সংখ্যা হবে, কিন্তু সেটা কখনো অঙ্ক হবে না। তার মানে 11 সারা জীবন হচ্ছে অঙ্ক, সংখ্যা না। 522 সারা জীবন সংখ্যা, অঙ্ক না। 9 যেহেতু অঙ্ক অতএব এটা সংখ্যাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি, হ্যাঁ এই যে সুন্দর করে লিখছেন নুসরাত জাহান, 9 অঙ্ক এবং সংখ্যা, 522 সংখ্যা। থ্যাঙ্কস। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? অঙ্ক, যা অঙ্ক তার সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না। ওকে, হ্যাঁ জি 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 স্যার, জি স্যার, থ্যাঙ্কস। থ্যাঙ্কস আপনাদের, দৃষ্টি, তারপর তানিয়া, তারপর তাসলিমা নূর, থ্যাঙ্কস আপনাদের। নেক্সট কোশ্চেন, নেক্সট আমরা দেখি পূর্ণ সংখ্যা কাকে বলে। কি বললাম, পূর্ণ সংখ্যা কাকে বলে, একটু লিখে রাখবেন অথবা হচ্ছে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিবেন। এখন দেখেন পূর্ণ সংখ্যা কি, একটু দেখেন পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা একটু বুঝেন ভাই, এই পূর্ণ সংখ্যা যদি আপনি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু আপনি বাস্তব সংখ্যা বুঝবেন না, মূলদ বুঝবেন না, অমূলদ বুঝবেন না। ক্লিয়ার? এই বিষয়গুলো যদি ভালো করে না বুঝেন তাহলে আপনি মূলদ অমূলদ কিচ্ছুই বুঝবেন না, এবং পরবর্তী অঙ্কগুলোও বুঝবেন না। পাটিগণিতের একদম বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো বুঝবেন না। এখানে গুণনীয়ক আছে, এই যে গুণনীয়ক না বুঝলে আপনি হচ্ছে লসাগু গসাগু কিছুই বুঝবেন না। অতএব এটা ফাউন্ডেশন ক্লাস, ম্যাথের ফাউন্ডেশন ক্লাস হবে 4টা। যে বিষয়ে যটা লাগবে আমি ওইটাই দিব, টোটাল 10টা দিব। বাংলা দিব 2টা, ইংলিশে দিব 2টা, ম্যাথে দিব 4টা। তাহলে 4 4 8টা, আর 2টা দিব হচ্ছে অন্যান্য বিষয়গুলো। ক্লিয়ার? নাহলে কিন্তু আপনি বুঝবেন না। অফলাইনে আপনার ক্লাস সব সময় অসাধারণ স্যার, তবে অনলাইনে আরো বেশি চমৎকার ক্লাস। আলহামদুলিল্লাহ প্রিয় স্যার, থ্যাঙ্কস আপনাকে সাবিনা ইয়াসমিন। আচ্ছা যাই হোক, একটু দেখেন পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড
অখণ্ড সংখ্যা। একটু দেখেন কি সংখ্যা? অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, একটু দেখেন পূর্ণ সংখ্যাকে যদি আমি 3 ভাগে ভাগ করি তাহলে আপনি বুঝতে পারবেন। একটা হলো 0, একটা হলো ধনাত্মক, একটা হলো ধনাত্মক, ঠিক আছে, আর একটা হচ্ছে হলো ঋণাত্মক। ঋণাত্মক, তাহলে 0, ধনাত্মক এবং ঋণাত্মক একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা। আমি জানি এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন নাই, এবার ক্লিয়ার করে দিচ্ছি। ছোটবেলায় যখন আপনি সংখ্যা রেখা লিখেছেন তখন এখানে আপনি একটা 0 দিয়েছেন, ঠিক আছে, এভাবে লেখেন কি নাই সংখ্যা রেখা, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। একটু দেখেন -1, -2, -3, -4, ঠিক আছে, এভাবে দেখেন -5, এভাবে চলমান ঋণাত্মক, এগুলো কি ধনাত্মক। তা আমার কথা হচ্ছে একটি সংখ্যা রেখায় যা দেখা যায় তাই হচ্ছে পূর্ণ সংখ্যা। একদম ক্লিয়ার। একটি সংখ্যা রেখা যা দেখা যায় তাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি আবার বললাম, একটি সংখ্যা রেখায় যা দেখা যায় তাই হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখেন, তার মানে হচ্ছে এই ধনাত্মক এবং ঋণাত্মক এবং 0 মিলেই হচ্ছে যা, তাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা বুঝতে বললাম। তাহলে 0টা কি? যদি আপনাদের পরীক্ষায় চলে আসতো, নিচের কোনটি পূর্ণ সংখ্যা? নিচের কোনটি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা 9, এটা আসলো। ক নম্বর এখানে 0, খ নম্বর 1, এই দুটো দেওয়া হলো। তাহলে বলেন তো, গ নম্বর দেওয়া আছে 3/4 আর ঘ নম্বর দেওয়া আছে কোনটি নয়। কোনটি নয়, এটা একটা পরীক্ষায় আসছিল। নিচের কোনটি পূর্ণ সংখ্যা নয়? তাহলে একটু সকলে অ্যান্সার করেন, আমি একটু দেখতে চাচ্ছি নিচের কোনটি পূর্ণ সংখ্যা নয়। শূন্য সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। গুড, হ্যাঁ, এটা অ্যান্সার করেন কোনটা হবে। একজন আমরা দেখতে পাচ্ছি এখানে নুসরাত জাহান, সাবিনা ইয়াসমিন, হ্যাঁ, এরা আনসার দিচ্ছে। তাহলে কোনটি পূর্ণ সংখ্যা? এটা একটা পরীক্ষা চলে আসছিল, ঠিক আছে, আপডেট একটা কোশ্চেন। ঘ নম্বরটা লিখছে কেউ, ঘ লিখেছে কোনটি নয়। কোনটি নয়, আপনি ঘ নম্বর দিলেন কেন? কোনটি নয় দিলেন কেন? নিচের কোনটি পূর্ণ সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা নয় কোনটি? দেখেন, তাহলে ঋণাত্মক বলতে ধরেন -1, -2, -3, হ্যাঁ, -4, ডট ডট ডট, এরকম -5, -6, -7, এগুলো সবগুলো হলো ঋণাত্মক সংখ্যা। এখানে 0টা হচ্ছে হলো পূর্ণ সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। ধনাত্মক সংখ্যা বলতে বোঝায় 1, 2, 3, 4, 5, 6, এগুলো ডট ডট ডট, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা এইগুলো দেখাই এখানে পাচ্ছি কিনা। 0 পাচ্ছি, তাহলে 0 কি? পূর্ণ সংখ্যা। এখানে 1 পাইছি, তাহলে 1টা কি? ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে 3/4, এই 3/4 হলো ভগ্নাংশ আকারে আছে, অতএব এইটা কিন্তু পূর্ণ সংখ্যা না। কারণ ভগ্নাংশ আকারে থাকলে অখণ্ড সংখ্যার নামই হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা তো খণ্ডাংশ হিসাবে আছে, ঠিক আছে। অতএব এখানে নিচের কোনটি পূর্ণ সংখ্যা নয়, সেটা হচ্ছে হলো কি? সেটা হচ্ছে হলো 3/4। তাহলে উত্তর হবে হলো গ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আপনার ক্লিয়ার কিনা? গণিতে একদম বেস থেকে শুরু করছে কিন্তু, একদম একদম অঙ্ক, সংখ্যা, পূর্ণ সংখ্যা এখান থেকে শুরু করছি। কারণ আপনি যদি এই পূর্ণ সংখ্যা না বুঝেন, যেমন বাস্তব সংখ্যায় মূলদে বলা আছে যে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা যদি মূলদ সংখ্যা হয়, তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে 0, ধনাত্মক এবং ঋণাত্মক গুলো মিলেই তো বলো কি পূর্ণ সংখ্যা। এটা তো আপনাকে বুঝতে হবে। এই জন্য তো আপনাদের জন্য কি করেছি, পুরো বেসিক জিনিসগুলো আপনি বোঝাচ্ছি। কারণ আমি বুঝি যে হচ্ছে স্টুডেন্ট কোথায় থেকে ধীরে 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 পড়ায় গেলে স্টুডেন্ট বুঝতে পারবে, সেটা কিন্তু একজন টিচার বুঝে। যে বুঝে যে হচ্ছে স্টুডেন্ট দুর্বল কোথায়, তাহলে স্টুডেন্টের জন্য একদম সবকিছুই একদম সমস্যাগুলো একদম সমাধান হয়ে যায়। ক্লিয়ার? আমি কিন্তু শুরু করতে পারতাম যে মূলদ কাকে বলে, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ। এখন আপনি মনে মনে ভাববেন সকল পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাগুলো কোনগুলো? আরে ভাই, সেগুলোর জন্য তো আপনাকে আগে কি করব? ওয়ার্ম আপ করাবো। এই যে বেসিক ফাউন্ডেশন ক্লাসটাই হচ্ছে কি আপনাদের একদম পুরাটাই হচ্ছে বেসিক দিয়ে করাতে হবে। আপনি যখন ফুটবল খেলবেন, ফুটবল খেলার আগে দেখবেন প্লেয়ার গুলো একটু দৌড়াদৌড়ি করতেছে, একদম দৌড়াদৌড়ি করতেছে, ওয়ার্ম আপ করতেছে। এই ওয়ার্ম আপ যে করতেছে, এই ওয়ার্ম আপটাই হচ্ছে কি খেলার আগেই পুরা হচ্ছে ফিটনেসটা ঠিক করে নেওয়া। তো
পুরা ম্যাথ যখন আমরা 40টা ম্যাথ করে যখন প্রাইমারি কোর্সটা শেষ করব, ম্যাথ কোর্সটা শেষ করব, তার আগে অবশ্যই আপনাকে 4টা ফাউন্ডেশন ক্লাস করতে হবে ম্যাথের। যদি আপনি 4টা বেসিক ফাউন্ডেশন ক্লাস করতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওখানে 40টা যে ক্লাস হবে আমাদের, আপনি কিন্তু অনেক ক্লাসে আপনি মিস করে যাবেন। এই জন্য আগে বেসিক জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, বেসিক জিনিসগুলো জানতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে পূর্ণ সংখ্যা কি আমরা এটা বুঝতে পারলাম। একটু দেখেন ভাই, এখন এই যে এখানে যে আমরা ধনাত্মক সংখ্যা, এখানে লেখা আছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, বুঝতে পারলাম। তাহলে পূর্ণ সংখ্যার যেগুলো হচ্ছে পজিটিভ যেগুলো আছে, জিরোর ডান পাশে, মানে জিরো থেকে যেগুলো বড়, জিরোর ডান পাশে যেগুলো আছে, অর্থাৎ আপনারা দেখেন একটা সংখ্যা রেখার জিরোর ডানে জিরোর চেয়ে যেগুলো বড় আছে কিন্তু খণ্ডাংশ নয়, ঠিক আছে, এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যার অপর নাম, এই ধনাত্মক সংখ্যা, এই যে ধনাত্মক সংখ্যা যে দেখতে পাচ্ছেন, এই ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মাইন্ড ইট, স্বাভাবিক সংখ্যা। কথা ক্লিয়ার কিনা? ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। একটু লিখে রাখেন, ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। একটু হাত সুন্দর করে লিখে রাখেন, ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে পৃথিবীতে যতগুলো ধনাত্মক সংখ্যা আছে, জিরোর চেয়ে বড় যেগুলো আছে, সংখ্যা রেখায় জিরোর ডানে যা আছে অসীম পর্যন্ত সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। আমার মনে ক্লিয়ার? আর জিরোর বামে জিরোর চেয়ে কম কিন্তু হচ্ছে যেগুলো ঋণাত্মক আছে, এগুলোকে বলবো আমরা ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। তাহলে এই ঋণাত্মক সংখ্যা বোঝা গেল, ধনাত্মক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যেটা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম, ধনাত্মক সংখ্যা বুঝতে পারলাম। এবার প্রশ্ন হইল, অঋণাত্মক সংখ্যা কাকে বলে? অঋণাত্মক সংখ্যা কাকে বলে? আপনাদের শুধু আমি একটা কথা বলবো, যে একটু পরে বলতেছি, দেখেন আগে অঋণাত্মক সংখ্যা কাকে বলে একটু মনোযোগ দেন। অঋণাত্মক সংখ্যা হচ্ছে জিরো এবং ধনাত্মক সংখ্যা উভয় মিলেই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আমি কি বললাম? জিরো এবং ধনাত্মক সংখ্যা উভয় মিলেই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো বাদ দিয়ে ধনাত্মক সংখ্যা এবং জিরোটাকে নিয়ে, জিরো এবং ধনাত্মক সংখ্যা মিলেই হচ্ছে কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। মাইন্ড ইট। এটা কিন্তু পরীক্ষা চলে আসে, নিচের কোনটি অঋণাত্মক সংখ্যা? ক নম্বরে দেওয়া থাকে জিরো, খ নম্বরে দেওয়া থাকে 1, আর গ নম্বরে দেওয়া থাকে হচ্ছে উভয়, ঘ নম্বরে দেওয়া থাকে কোনটি নয়। অনেকেই মনে করে এই জিরো জিরো তো হয় না, ওটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? এই জায়গায় কিন্তু ভুল করে ফেলে। আমার তো কি বোঝা গেছে আমি কি বলছি? তো যাই হোক, অঋণাত্মক সংখ্যা কি, এটা কিন্তু এই রিসেন্ট একটা পরীক্ষা চলে আসছে। রিসেন্ট বলতে হচ্ছে গত 24 সালের প্রথমের দিকে এই কোশ্চেনটা চলে আসছিল, 2024 সালের প্রথমের দিকে। তারপরে তো আর বেশি পরীক্ষা হয় নাই, জুলাইয়ের পরে তো আর বেশি একটা পরীক্ষা হয় নাই, 2-4টা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, জেলা ভিত্তিক, বিভিন্ন ভিত্তিক, তাছাড়া তো হয় নাই। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? আচ্ছা, একটু লেখেন, অঙ্ক, সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, এই পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন একটু কমেন্টসে লিখেন। যারা যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টসে লিখেন আপনারা বুঝতে পারছেন কিনা। এখানে যদি কোনো প্রশ্ন থাকে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, মানে যা পড়ালাম এর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রাইজ করবেন, করে জিজ্ঞাসা করবেন যে আপনার এই পর্যন্ত সমস্যা আছে কিনা। কারণ আপনার সমস্যা থেকে এটা অফলাইন হলে আমার জন্য সুবিধা হইতো। বুঝতে পারছি স্যার? জি স্যার, পারছি। ওকে, থ্যাংক ইউ তাসলিমা নূর। তারপর হলো আরভিয়া আক্তার। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে একটু লেখেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি, বা ইয়েস 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 লিখে গেলেও হবে, ঠিক আছে? হ্যাঁ, নুসরাত জাহান, আপনার কতটুকু বুঝতে পারছেন সেটা কিন্তু খেলা হবে একটু পরেই। আমি কিন্তু এইগুলোর উপর যে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে সেটা কিন্তু আমি একটু পরেই কিন্তু আপনার এমসিকিউ গুলোতে চলে যাব, যে আপনি কতটুকু বুঝতে পারছেন। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার মিষ্টি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, অনেকে লেখছে ক্লিয়ার। যারা পেজে আছেন, আমি একটু পেজে দেখতে চাচ্ছি, ফেসবুক পেজে দেখতে চাচ্ছি, যারা যারা যুক্ত আছেন তারা তারা বুঝতে পারতেছেন কিনা। যে যেখান থেকেই দেখতেছেন ক্লাসটা সরাসরি আপনারা চলো শেয়ার করবেন পেজে যারা আছেন, এই ক্লাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট।
একটু দ্রুত, হ্যাঁ একটু শেয়ার করবেন, আর হচ্ছে কমেন্টসে জানিয়ে দেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। শাকত হোসেনের অনেক আগের একটা কমেন্ট, স্যার আপনি কি কমেন্ট দেখেন না, সাউন্ড তো নাই, কিছুই শোনা যাচ্ছে না। শুনেন ভাই, আমি আপনাকে একটু বলি যে পেজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এখন, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হলো যারা আমাদের জুমে আছে এখন। হ্যাঁ, আমাদের তো জুমের ক্লাসটা আপনাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য আসলে আমরা পেজটা দেখি নাই। তো আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। ওকে শাকত হোসেন, আচ্ছা যাই হোক, আপনার আর কয়েকটা ক্লাসের পর আপনার হচ্ছে পেজে এই ক্লাসগুলো পাবেন না, সরাসরি এগুলো আমাদের হচ্ছে আজকে হচ্ছে অনলাইনে আমাদের প্রাইমারি ব্যাচের দ্বিতীয় লেকচার চলছে, দ্বিতীয় ফাউন্ডেশন ক্লাস 2 নম্বর চলছে। ফাউন্ডেশন ক্লাস 10টা হওয়ার পর আমরা 150টি ক্লাস দিব বেসিক লেকচার, এবং 150টি বেসিক লেকচারের সাথে 150টি লেকচার শিট, আপডেট লেকচার শিট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায়? এখন হচ্ছে 2200 টাকা। 2000 টাকা হচ্ছে আমাদের হচ্ছে 2000 টাকা হচ্ছে কি, 2000 টাকা হচ্ছে আমাদের হলো ভর্তি ফি, মেগা মেগা ডিসকাউন্ট। রেগুলার ফি হচ্ছে 3000 টাকা, আর 200 টাকা হচ্ছে আমাদের কি 2000 টাকা, 200 টাকা হচ্ছে কুরিয়ার ফি, মানে আমরা যে শীটগুলো পাঠাই দিব এগুলো 3200। তবে এখন মেগা ডিসকাউন্টে 2000 টাকা আপনি ভর্তি হতে পারবেন, আর হচ্ছে 200 টাকা দিয়ে আপনি কি করতে পারবেন, 200 টাকা হচ্ছে আপনারা হলো সরাসরি কুরিয়ারে পাঠাবো, এটার জন্য 2200 টাকা। নো 1400 অফার শেষ। ঠিক আছে, এখন দেখেন এই পর্যন্ত মনে হয় আপনার ক্লিয়ার? হ্যাঁ, সবাই লিখছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে থ্যাঙ্কস। আমি দেখবো কতটুকু ক্লিয়ার, বেসিক জিনিসগুলোতে যখন আমরা যাবো তখন আমরা দেখতে পারবো কতটুকু ক্লিয়ার আপনি। ঠিক আছে, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, এবার আসেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যা কি, পূর্ণবর্গ সংখ্যা কি, পূর্ণবর্গ সংখ্যা কি, পূর্ণবর্গ সংখ্যা কি? একটা কোশ্চেন আমি লিখবো, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? ক নম্বর 121, ক নম্বর 25, গ নম্বর 4, ঘ নম্বর পূর্ণবর্গ সংখ্যা 9, পূর্ণবর্গ সংখ্যা 9, ঘ নম্বর 2। একটু আনসার করেন, তারপরে আমি বোঝাচ্ছি। একটু আনসার করেন, আমি একটু দেখতে যাচ্ছি। একটু আনসার করেন, আমি দেখতে চাচ্ছি। যে যেখান থেকে দেখতেছেন একটু কাইন্ডলি শেয়ার করে রাখবেন। ফাউন্ডেশন ক্লাস, এটা কিন্তু আমাদের লেকচার 1 না, ম্যাথের লেকচার 1 না, এটা হলো এটা হচ্ছে প্রাইমারি ফাউন্ডেশন ক্লাস। বিসিএস এর ক্লাস নিতে নিতে পুরো খালি বিসিএস কথাটাই চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন আনসার করেন। অনেকে লিখছে 2 2 2 লিখছে। স্যার ইতিম পুয়োর যারা, হ্যাঁ তাদের জন্য কি মানবিকতার দিক থেকে কোনো ডিসকাউন্ট বা হেল্প পাওয়া যাবে না? ডিসকাউন্ট বা হেল্প পাওয়া আসলে আজকেও কি ওখানে লেখা আছে নাকি 1400 টাকা লেখা আছে? আচ্ছা, যারা এখন একদম ইতিম এবং গরিব এবং মেধাবী, ঠিক আছে, তাদের জন্য 1400 টাকা রেখে দিলাম। তবে এটা আজকের মধ্যে ভর্তি হতে হবে, রাত 12টার মধ্যে ভর্তি হতে হবে, তাছাড়া এটা আমি করতে পারবো না। ক্লিয়ার? ইতিম হলে সেটা আমি দেখবো ভাই, অনলাইনে ইতিম টিতিম দেখা যায় না। ঠিক আছে, অফলাইন হলে সেই বিষয়টা, অফলাইন হলে আমি অনেক স্টুডেন্টকে ফ্রি করাইছি। ঠিক আছে, কিন্তু অনলাইনে এটা সুযোগ নাই। অনলাইনে তার মানে কি শোনেন, অনলাইনে কোনো ইতিম নাই, ইতিম আছে কিন্তু কোনো গরিব নাই, কারণ আপনার স্মার্টফোন ছাড়া তো আপনি দেখতে পারবেন না। ক্লিয়ার? সহজ হিসাব। হ্যাঁ, আগামীকাল ইব্রাহিম হোসেন বলছেন আগামীকাল ভর্তি হবেন? আগামীকাল ভর্তি হলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আগামীকাল কটার মধ্যে হতে পারবেন সেটা একটু বলেন, তাহলে আমি আমার হচ্ছে পুরো টিম আমার সামনে বসে আছে, তাহলে নোট ডাউন করতে বলবো আমি। আচ্ছা ঠিক আছে ইব্রাহিম, তাহলে ইব্রাহিম আপনার
ফোন নাম্বারটা একটু কাইন্ডলি হচ্ছে ওখানে স্ক্রিনে দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? কোনটি পূর্ণবর্গ সংখ্যা না? আমাকে দুই লেকচার দিতে হলো 3 জন 4 জন। হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি ইয়েতে কিসে দেখতে পাচ্ছি, যে হচ্ছে জুমের যে হলো কমেন্টস বক্স, সেখানে দেখতে পারলাম। আর বাকিরা কিন্তু দেয়নি, তার মানে হচ্ছে তাদেরকে বুঝতে হবে। দেখেন ভাই, পুরো বেসিক ক্লাসটা দেখেন। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? আমি একটু আগে আপনাদের বলছি যে পূর্ণ সংখ্যা কি, আমি কিন্তু একটু আগেই বলছি এটা যে এস্টা জলসার একটা মুভি যদি আপনি একবার দেখে যদি ফিরে আসেন, 5 মিনিট ঘুরে আসেন, আপনি কিন্তু পরে বুঝতে পারেন না। যারা এই যে 2-4 মিনিট পরে যারা হচ্ছে যুক্ত হয়ে গেছে নতুন ভাবে, তারা কিন্তু বুঝতে পারবেন কিনা সন্দেহ আছে। আর যারা আগে থেকে আছেন তারা একটু বুঝেন। পূর্ণ সংখ্যা তো জানেন যে 0 ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে মিলে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, এটা ক্লিয়ার? তাহলে পূর্ণ সংখ্যার বর্গ করে যে উত্তর পাওয়া যায় তাই হলো পূর্ণবর্গ সংখ্যা। বইয়ে কি দেওয়া আছে এটা দেখার দরকার নাই, আমার শীটে কি দেওয়া আছে, আমার কথা বুঝতে পারতেছেন কিনা, আর আপনি হলো পরীক্ষার হলে গিয়ে আপনি বুঝতে পারবেন কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। আমার কথা যদি আপনি বুঝতে পারেন, আমার লেকচার শীটের কথা যদি বুঝতে পারেন, এবং পরীক্ষার হলে গিয়ে যদি আপনি কমন পান এবং সেকেন্ডে উত্তর পান, তাহলে আপনি সাকসেস। আমি তো এটাই চাই। বইয়ের ভাষা অনেক কঠিন দেওয়া আছে, এত কঠিনে যাওয়ার দরকার নেই। জাস্ট মাথা রাখবেন যে কোন সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। দেন মোহিনী কিছু বলবেন? আচ্ছা, একটু পরে করেন, ক্লাসটা একটু রান করি আমি। হ্যাঁ, আমি একটু দেখেন, কাইন্ডলি দেখেন। পূর্ণ সংখ্যার বর্গ করে যে উত্তর পাওয়া যায়, তারপর আমি উত্তরটা যাব আর কি। দেখেন পূর্ণবর্গ সংখ্যা কি, আমি সুন্দর করে এখানে লিখলাম, একটু দেখেন। পূর্ণ সংখ্যা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এখানে দেখেন, এখানে লিখলাম পূর্ণ সংখ্যা, এখানে লিখলাম পূর্ণ সংখ্যার বর্গ। এখানে আমি ওই সংখ্যাটার বর্গ করব। এই বর্গ করব, ভালো কথা, বর্গ করব। বর্গ করে যে উত্তরটা পাবো, এই উত্তরটাই হচ্ছিল পূর্ণবর্গ সংখ্যা। এই উত্তরটাই হচ্ছিল পূর্ণবর্গ সংখ্যা। লিখবেন না ভাই? একটু দেখেন, সারা জীবনে লিখছেন, আগে দেখেন, পরে স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে লিখবেন, নাহলে কিন্তু আপনি বুঝবেন না, শিওর থাকেন বুঝবেন না। পূর্ণ সংখ্যা বর্গ করে যে উত্তর পাওয়া যায়, পূর্ণ সংখ্যার বর্গ করে যে উত্তর পাওয়া যায়, সেই উত্তরটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সেই উত্তরটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখেন পূর্ণ সংখ্যাটা কি। ধরেন আমি একটু আগেই বলছিলাম, আবারও লিখে দেই, যারা পরে যুক্ত হয়েছেন তারা দেখেন। এটা হলো 0, এখানে ধনাত্মক একটা সংখ্যা রেখার ডানে হলো ধনাত্মক, বামে হলো ঋণাত্মক। 1 2 3 4 5, হ্যাঁ, এগুলা ডট ডট ডট, -1 -2 -3 -4, ঠিক আছে, -5 -6, ঠিক আছে। তাহলে এটা একটু দেখেন -6। তাহলে এই যে মাইনাস সংখ্যাগুলো আছে, ঋণাত্মক গুলো আছে, এই যে ধনাত্মক গুলো আছে, 0 আছে, যে কোনো ঋণাত্মক হোক, 0 হোক আর ধনাত্মক, তার বর্গ করবেন। বর্গ করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন -1 এর যদি আপনি বর্গ করেন, তাহলে -1 কয়টা গুণবাচক আছে? 2টা। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় ভাই? সর্বদাই তো পজিটিভ হবে। তাহলে -1ও যা, শুধু ধনাত্মক 1ও বর্গ করলে যা হবে তাই। তার মানে হচ্ছে -1 ইন্টু -1 সমান সমান হচ্ছে শুধু 1। মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে 1। তার মানে আমরা ঋণাত্মক গুলো নেই না, কারণ যত ঋণাত্মক নেবেন বর্গ করলেই ধনাত্মক হয়ে যাবে। এবার দেখেন 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। 0 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তার মানে আমি এখানে লিখতে পারি 0 উপর আমি বর্গ করলাম, বর্গ করলে কি হবে? 0 গুণন 0 সমান সমান হচ্ছে 0। ক্লিয়ার? এটাকে যদি আমরা একটু এভাবে দেখি, -1 হচ্ছে হলো ঋণাত্মক সংখ্যা, এটাকে -1 এর উপরে বর্গ করলাম। ক্লিয়ার? এটা হলো 0 কে বর্গ করলে যে উত্তর পাওয়া গেল। এবার দেখেন 1 যদি আমি লিখি, এখানে 1 এর উপর বর্গ করলাম, মানে হচ্ছে 1 ইন্টু 1 সমান সমান হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে হলো পূর্ণবর্গ সংখ্যা। এখানে 2 হলো পূর্ণ সংখ্যা। এই 2 এর উপর আমি বর্গ করলে 2 দুগুণ কত? 4। এই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।
পূর্ণবর্গ সংখ্যা যেটা উত্তর পাচ্ছি সেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পাই, যেগুলো উত্তর পাচ্ছি এগুলো না, এগুলো তো পূর্ণ সংখ্যা। একটু দেখেন 3 স্কয়ার মানে হচ্ছে 3 × 3 ইকুয়াল হচ্ছে 9, এই 9 হচ্ছে হলো পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? তাহলে আরো দেখি আমরা, 3 গেল, তাহলে 4 এর যদি আমরা যদি হলো বর্গ করি তাহলে 4 4 16 পাচ্ছি, এই 16 হচ্ছে হলো পূর্ণবর্গ সংখ্যা। 5 হলো পূর্ণ সংখ্যা, 5 এর যদি আমি বর্গ করি 5 5 25, 25 হলো পূর্ণবর্গ সংখ্যা। 6 এর যদি আমি বর্গ করি 6 6 36, 36 হলো পূর্ণবর্গ সংখ্যা। 7 এর উপর যদি বর্গ করি 7 7 49 হলো পূর্ণবর্গ সংখ্যা। 8 এর যদি আমি বর্গ করি তাহলে 8 8 64 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 9 এর যদি আমি বর্গ করি 9 9 81, 81 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবার যদি আমি লিখি 10 এর যদি আমি বর্গ করি, ঠিক আছে, 10 এর যদি আমি বর্গ করি তাহলে 100 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবার যদি আমি লিখি 11 যদি আমি বর্গ করি তাহলে 121 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখেন ভাই, পূর্ণ সংখ্যার বর্গ করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি কি বললাম? পূর্ণ সংখ্যার বর্গ করে যে উত্তরটা পাওয়া যায়, যে উত্তরগুলো পাওয়া যাচ্ছে, এই উত্তরগুলোই হচ্ছে হলো কি পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? কেন আমি এটা পড়াচ্ছি জানেন? পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ, এটা অমূলদে পড়বো। ক্লিয়ার? জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম এখনই, যে অমূলদ কি? অমূলদ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে হলো কি, এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ। আর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে তো পূর্ণ সংখ্যা বের হয়ে আসবে, আর পূর্ণ সংখ্যা মানে কি মূলদ। এগুলা কিন্তু এখন বলতেছি না, জাস্ট একটু আপনাকে মজা দিয়ে রাখতেছি যে পুরো বেসিকটা আপনি কিভাবে বুঝতে পারবেন, পুরো বেসিকটা আপনি কিভাবে আয়ত্ত করতে পারবেন। ক্লিয়ার? এই জন্য পূর্ণবর্গ সংখ্যা আপনাকে বুঝতে হবে, পুরো বেসিক জিনিসগুলো বুঝতে হবে, পুরো ফাউন্ডেশনটা বুঝতে হবে আপনাকে। ম্যাথ ফাউন্ডেশন যদি আপনি না বুঝেন, ম্যাথ লেকচার করে কোনো লাভ নাই। ওকে, এবার দেখেন, তাহলে দেখেন ভাই, এক কথায় 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 100 পর্যন্ত কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে একটু লেখেন। আমি লিখাই দিছি, বুঝতে পারছেন কি? আমি এখনই বুঝতে পারবো, না হলে আমি আবার বুঝাই দিচ্ছি। আবারও বলতেছি, 0 থেকে 100 পর্যন্ত কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে একটু লেখেন। সবগুলো লেখা দরকার নেই, কতটি আছে একটু লেখেন, তাহলে আমি ক্লিয়ার হব যে আপনারা বুঝতে পারছেন কিনা। ঝটপট আনসার করেন। এটা পরীক্ষায় চলে আসছে, অনেক পরীক্ষায় চলে আসছে যে 0 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আছে, কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, একটু দ্রুত লেখেন, তাহলেই বুঝতে পারবো আপনারা আমার ক্লাসটা বুঝতেছেন। ক্লিয়ার? একটু দ্রুত আনসার করেন। একজন লেখছে মোহিনী, আজকের পর এই বিষয়গুলোতে আর সমস্যা হবে না, ধন্যবাদ স্যার। ওয়েলকাম মোহিনী। মোহিনী কোথায় থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি লিখবেন। এই যে একজন হচ্ছে 4 9 16 25 36 49 64 81 100। ওকে, ডান। এই যে ইব্রাহিম লেখছে 0 1 4 9 16। আরে ভাই, এভাবে লেখার কি দরকার? মোহিনী দেখতেছে হলো চাঁদপুর থেকে, থ্যাংক ইউ মোহিনী। এভাবে আমি তো এতগুলো আপনাদেরকে পুরো ডিটেইলস চাইনি, আমি বলছি কতগুলো আছে। ভাই আপনি তো 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 10টা সংখ্যা, 10টা পূর্ণ সংখ্যার বর্গ করছেন, করে তো আপনি 10টা পাইছেন পূর্ণবর্গ সংখ্যা, ঠিক কি না? কত কত সেটা তো বলি নাই, তো 10টা পাইছেন, আর 0 কে বর্গ করলে 0 পাইছেন, তাহলে মোট কটা? 11টি। বুঝেন নাই আপনারা? এবার দেখেন, এই দেখেন, এই যে 0 একটা, 0 বর্গ করে 0 পাইছেন, 0 কিন্তু 100% পূর্ণবর্গ সংখ্যা। মাইন্ড ইট, এটা কিন্তু অনেকে পরীক্ষার হলে গিয়ে যখন লেখে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা এই কথাটা যখন লেখে, লেখার পর আনসার গুলো থাকে কি জানেন? আনসার গুলো থাকে হচ্ছে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা থাকে হচ্ছে হলো 0 আছে। মনে করেন এই কোশ্চেনটা, এখন সকলে বলেন তো, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 0। খ নম্বর হচ্ছে হলো 3, গ নম্বর হচ্ছে 2, ঘ নম্বর হচ্ছে 5। কোনটা হবে একটু উত্তর করেন। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 0 3 2 5। আনসার করেন, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 0 3 2 5। হ্যাঁ দেখেন, সকলেই আনসার লিখতেছে 0 0 0 0 0। নাসির উদ্দিন, দারোয়ার, রাবেয়ার, লতা, মাহমুদা আক্তার, হ্যাঁ সকলে 0 0 0। সত্যি কথা বলেন তো, আজকের আগে আপনাদের একটা কনফিউশন ছিল না?
যে যখনই লিখবেন নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা লেখার পর প্রথমে ধরেন যে 3 ছিল পরে 0 ছিল, তখন কিন্তু অনেকেই কিন্তু মারে দিতেন যে 0 তো হবে না এটা, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ছিল, সমস্যা ছিল। আমার কথা হচ্ছে ভাই, আমি আবার আপনাদের বলি, আপনাদের কপাল ভালো, আপনাদের নসিব ভালো যে আপনার যারা ভর্তি হয়ে গেছেন 1400 টাকায় আমি এই মাই মিদুল আপনাকে হচ্ছে 40টা হচ্ছে হলো ম্যাথ ক্লাস আমি নিব, এবং আমার সাথে যে শিক্ষকরা আছে তারাও নিবে, সলভ ক্লাস নিবে, তারাও ম্যাথ ক্লাস নিবে। আপনার নসিব ভালো যে আপনি এই 1400 টাকার মধ্যে আমাকে পাচ্ছেন। আমার অফলাইন ম্যাথ এক্সট্রা কেয়ার নামে একটা অফলাইন শাখা আছে, অফলাইন, সেখানে আমি হচ্ছে মাসে 1000 টাকা করে নিই, মাত্র হচ্ছে 8 দিন পরাই মাসে কত 1000 টাকা। আমি 5 থেকে 6 মাসে হচ্ছে তাদের কোর্সটা কমপ্লিট করি, তাহলে 6000 টাকা পাই আমি ওখানে। আর আপনি সেইটা আপনি পাচ্ছেন অনলাইনে 1400 টাকার ভিতরে আমার এই ক্লাসগুলো পাচ্ছেন। তো এগুলো আপনার নসিব ভালো। আর অনলাইনে করোনাকালীন সময়ে আমি 1200 টাকা করে পড়াইছিলাম ম্যাথ, পুরা ম্যাথ হচ্ছে হলো 1200 টাকা করে অনলাইনে পড়াইছিলাম, ক্লিয়ার? আর এখন জাস্ট অ্যাচিভমেন্টের স্বার্থের জন্য আপনাকে পুরো টোটাল প্যাকেজটা মাত্র হচ্ছে আপনি 1400 টাকা পাচ্ছেন। এটা আপনাদের কপাল ভালো। শুধুমাত্র এটা না, যে বাংলাদেশের যতগুলো কোচিং সেন্টার আছে তাদের লেকচার শিট, আমাদের লেকচার শিট, দিন আর রাত সেই লেকচার শিট গুলো ফ্রি পাচ্ছেন, ক্লিয়ার? ওকে, এবার দেখেন, তাহলে অনেক উত্তর করছেন 0, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা 0, কিন্তু 3 না 2 না 5 না। কারণটা কি দেখেন, যে এই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো বর্গ করে আমি 0 পাইছি, আমি 1 পাইছি, আমি 4 পাইছি, আমি 9 পাইছি, আমি 16 পাইছি, 25 পাইছি, 36 পাইছি, 49 পাইছি, 64 পাইছি, 81 পাইছি, আমি 100 পাইছি, 100 পর্যন্ত আমি 100 পাইছি। তাহলে এই 100 পাইছি, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো অ্যামেজিং ম্যাথ ক্লাস ইন মাই লাইফ, থ্যাংক ইউ স্যার মোহিনী। ওকে মোহিনী, ম্যাথে তো ভাই কিছু দেখো না এখনো, ম্যাথ তো ফু দিয়ে করাবো, একটু থাকেন, আর একটু থাকেন, দেখতে পারবেন। স্যার আপনার নেম, আপনার ম্যাথ কি ইউটিউবে পাওয়া যাবে? না, ইউটিউবে নাই, আমাদের ফেসবুক পেজে অনেক ম্যাথ দেওয়া আছে, অনেক ম্যাথ ক্লাস দেওয়া আছে, আপনি দেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নাসির উদ্দিন, আপনি আমাদের হচ্ছে যে আপনি যেখান থেকে আমাদের আপনার মোবাইল নাম্বার দিয়েছেন, অ্যাচিভমেন্ট জব প্রোগ্রাম পেজ, এই যে এই লোগোটা দেওয়া আছে, এই লোগোটা দেওয়া আছে, এই যে এইটা লেখা আছে অ্যাচিভমেন্ট জব প্রোগ্রাম, এই পেজে ঢুকে ভিডিওসে অনেক ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাসগুলো দেখতে পারবেন, ক্লিয়ার? তো দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, একটু কাইন্ডলি দেখেন যে পূর্ণবর্গ সংখ্যা 0 3, হ্যাঁ এটা আপনি ক্লিয়ার তো নাকি? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি যেটা বললাম যে এই যে 10টা সংখ্যা আছে একটু বুঝেন, যে 0 যেমন ধরেন 0 1 4 9, একটু দেখেন 16 25 36 49 64 81 100, এই সংখ্যাগুলোকে বলবো আমরা 1 থেকে 100 মধ্যে, এই সংখ্যাগুলোকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। আর এর ভিতরে যে 90টি সংখ্যা আছে, এই 90টি সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলবো না, তবে পূর্ণ সংখ্যা বলবো, ক্লিয়ার কিনা? কি বলবো না? পূর্ণবর্গ সংখ্যা বলবো না, তবে পূর্ণ সংখ্যা বলবো। আর যেগুলো এই যে 10টা সংখ্যা দেখলেন, এই 10টা সংখ্যা 0 সহ যদি আপনি ধরেন 11টা সংখ্যা, এই 11টি সংখ্যাকে আপনি কি বলতে পারবেন? পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবেন, পূর্ণ সংখ্যা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এই যে 10টা সংখ্যা বাদে 1 থেকে 100 মধ্যে বা 0 থেকে 100 মধ্যে এই 11টি সংখ্যা বাদে বাকি যতগুলো সংখ্যা আছে, এই সবগুলো সংখ্যাকে আপনি পূর্ণ সংখ্যা বলতে পারবেন, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবেন না। যে সংখ্যাগুলোকে আপনি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবেন না, যেমন হচ্ছে 3 2 5, এই যে ছোটবেলায় আপনি দেখেছেন স্কয়ার রুট 2, অনেকে বলে রুট ওভার 2, অনেক বড় বড় যারা হচ্ছে ম্যাথের ক্লাস নেয়, বড় বড় স্যাররা এটাকে বলে রুট ওভার 2, 100% এটা ভুল। আপনি কি বলবেন? স্কয়ার রুট 2। স্কয়ার রুট বলতে বোঝা হচ্ছে বর্গমূল, আর রুট ওভার কোথাও নাই, কোথাও নাই। এটা ছোটবেলার অভ্যাস, সে এখনো বলে যে রুট ওভার, রুট ওভার, রুট ওভার বলতে কিচ্ছু নাই, বলতে হবে স্কয়ার রুট। স্কয়ার রুট, স্কয়ার মানে বর্গ, রুট মানে মূল, এই থেকে নাম হচ্ছে বর্গমূল। তাহলে এই যে ছোটবেলায় আমরা পড়ছিলাম স্কয়ার রুট 2, বা আপনি যেভাবে বলছিলেন রুট ওভার 2, ঠিক আছে, একটি অমূলদ সংখ্যা ব্যাখ্যা করো। কারণটা কি এখন দেখেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনি সুন্দরভাবে বলতে পারেন যে যেহেতু 2 পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, আর যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল, সর্বদাই হচ্ছে অমূলদ হয়।
দেখেন অমূলদের জাস্ট একটা হিন্টস দিয়ে গেলাম। আমরা যখন অমূলদে যাব তখন কিন্তু আপনি একদম খুশি হয়ে যাবেন যে অমূলদ কাকে বলে, যেটা মূলদ নয়, এইটা আর আপনার মাথা থাকবে না। ক্লিয়ার? এই জন্য বেসিক জিনিসটা জানতে হবে। তাহলে আমি আবার কি বললাম, যে যেগুলো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়, এরকম 1 থেকে 100-র মধ্যে 90টা আছে। আর পূর্ণবর্গ সংখ্যা আছে কয়টা? 10টি। আর 0 সহ কয়টা? 11টি। তা এই 11টা বাদে যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাগুলো বর্গমূল করলে কি হয়ে যায়? অমূলদ হয়ে যায়। অমূলদের কিন্তু অনেকগুলো হচ্ছে রুলস আছে, তার মধ্যে এইটা একটা। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট আপনাদের এইদিকে বুঝাচ্ছি আর কি। আপনি আগে এইদিকে বুঝেন, ম্যাথের এইদিকে বুঝেন। তো যাই হোক, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি এটা আমরা বুঝতে পারলাম। এটা নিয়ে যে অঙ্কগুলো আসছিল সেই অঙ্কগুলো আমরা একটু পরে দেখবো। খালি ধূপধাপ আমি আনসার চাচ্ছি আপনাদের কাছে, একদম একদম ক্লিয়ারলি আনসার চাচ্ছি। তো যাই হোক, এখন আমরা দেখি নেক্সট আমরা যাবো গুণনীয়ক কি। একটু দেখেন ভাই, গুণনীয়ক কি। এখন আপনারা বলেন পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পারছেন কিনা, শুধুমাত্র জাস্ট লিখবেন যে ক্লিয়ার কিনা। এখানে একজন লিখছে ম্যাথের হিরো আমাদের স্যার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। একজন লিখছেন স্যার আপনার নেম, আপনার ম্যাথ কি ইউটিউবে পাওয়া যাবে? একজন লিখে ওকে স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, ওকে। 18 বছরের অভিজ্ঞতা, হয়তো দেখতে মনে হচ্ছে বাচ্চা মানুষ, কিন্তু বাচ্চা মানুষ না। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে আমি হচ্ছে বিসিএস এর ব্র্যান্ডিং কোচিং গুলোতে ক্লাস নিয়েছি। আপনার হচ্ছে কনফিডেন্স বলেন, আপনার হলো ওরাকল বলেন, এগুলোতে আমি ক্লাস নিয়েছি। কিন্তু কথা হচ্ছে যখন আমি ক্লাসে যাইতাম তখন স্টুডেন্টরা আমার টান দিয়ে বের করে দিত যে ভাই আপনি পিছনে বসেন। আর বলতাম যে একটু 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 ওয়েট। যখন বোর্ডের সামনে যাইতাম তখন একদম বলতো এটা মনে হয় স্যার। ঠিক আছে? তো যাই হোক, নাসিরউদ্দিন বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা সকলেই বুঝতে পারছেন। এবার দেখেন গুণনীয়ক কি জিনিস, এটা একটু আমরা এখন দেখব। একটু দেখেন ভাই, যারা এডমিশন হয়ে গেছেন তাদের কপাল ভালো, আমি বলে দিলাম। ক্লিয়ার? একে নিশ্চিত, শুধু এতটুকুই বললাম, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমাদের সকলকে, সাকসেস আপনার হবেন প্রাইমারিতে, শিওর থাকেন। তো একজন স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, একজন স্যার হচ্ছে লিখছে যে মানে আমাদের এসএম স্যার লিখছে যে মৃদুল, অনেকেই আমাকে ফোন দিছে, তুমি 1400 টাকার অফারটা আজকে রাত 12টা পর্যন্ত রেখে দাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, স্যারের জন্য আমি আবারও এটা 1400 টাকায় রাখলাম। ঠিক আছে, রাত 12টা পর্যন্ত, বা রাত 12টার মধ্যেই আপনি যে কোনো 2 3 4 500 যা দিবেন, দিয়ে আমাদের যে নিচে যে নাম্বার আছে 01908161887 দিয়ে আপনি আগে ফাউন্ডেশন ক্লাসগুলো করেন। আরে ভাই 500 টাকা দিয়ে ফাউন্ডেশন ক্লাসগুলো করেন, সমস্যা কোথায়? আমরা তো লস নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে পুরো টাকাটা পেড করার মাত্র আপনার লেকচার শেষ চলে যাবে, আমাদের লেকচার শুরু হয়ে যাবে। ঠিক আছে, অনেকে লিখছে থ্যাংক ইউ স্যার, ওকে, করতে পারবেন জান, আমি এটা সুযোগ করে দিলাম। যদিও আমি এটা ডিটারমাইন্ড ছিলাম যে 2200 টাকার আমি কম করব না, আমি আজকে রাত 12টা পর্যন্ত করবো। আর যে বলছে সকাল আগামীকাল 10টা পর্যন্ত, কি নাম জানো লিখছে, ইব্রাহিমের জন্য থাকবে। গুণনীয়ক কি, গুণনীয়ক আর গুণিতক কি এটা কিন্তু বুঝতে হবে ভাই। গুণনীয়ক কি আর হচ্ছে ভাজক কি এটা কিন্তু আপনি বলতে পারবেন। গুণনীয়ক আর ভাজকের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? উৎপাদকের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? হ্যাঁ, ভাজকের মধ্যে পার্থক্য কি, ফ্যাক্টরের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? অনেকেই বলতে পারবেন না ভাই। এই চারটে নামই হচ্ছে একই, সিনোনাইম। ক্লিয়ার? যার নাম গুড তার নাম হচ্ছিল ওয়েল, তার নাম হচ্ছিল কি বিউটিফুল, বা সেটাই হচ্ছে কি হ্যান্ডসাম। ক্লিয়ার? যেমন সিনোনাইম, ঠিক যার নাম গুণনীয়ক তার নাম উৎপাদক। আজকে এই জিনিসগুলো ভুল করা যাবে না। এই জিনিসগুলো আমরা একদম বেসিকটা আমরা জানি না, যার কারণে আমরা লসাগু গসাগুতে গিয়ে আমরা হচ্ছে একদম ম্যাথের একদম বেসিক জিনিসগুলোতে গিয়ে আমরা হচ্ছে ভগ্নাংশের টপিক্সে গিয়ে আমরা হচ্ছে বলি যে স্যার ভাজকটা কি, ভাজক সংখ্যা কয়টি, কয়টি ছোট ভাজক সংখ্যা, বড় ভাজক সংখ্যা কোনটি, এই সংখ্যাগুলোর মধ্যে কোনটার ভাজক সংখ্যা বেশি, কোনটার ভাজক সংখ্যা কম। আরে ভাই তুমি তো গুণনীয়কে বুঝো নাই ছোটবেলায়, তুমি ভাজক সংখ্যা কেমনে বুঝবা? আবার বলে যে স্যার ওখানে তো ভাজক বলছে, এখানে আবার এই অঙ্কটাতে বলছে যে এই সংখ্যাটির উৎপাদক কতটি, এই সংখ্যাটির গুণনীয়ক কতটি, এই সংখ্যাটির ভাজক সংখ্যা কতটি। তিনটা নামই একই, কিভাবে বলে বলো? উত্তর একই। ঠিক আছে, তাহলে যার নাম গুণনীয়ক তার নাম উৎপাদক, তার নাম হচ্ছে ভাজক,
ভাজক এবং তার নাম হচ্ছে হলো ফ্যাক্টর, ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে একটা জিনিসের নাম হলো চারটা। এক নম্বর হচ্ছে গুণনীয়ক, দুই নম্বরে উৎপাদক, তিন নম্বরে হচ্ছে ভাজক, চার নম্বরে হচ্ছে হলো ফ্যাক্টর। ক্লিয়ার কিনা? আমার অনেক ক্লিয়ার। তাহলে চারটা। অ্যাডমিশন ডান, একজন ভর্তি হয়ে গেছে। এসএমএস আছে না? ওকে, থ্যাংক ইউ। কোথায়? মায়া, রাজশাহী থেকে। থ্যাংক ইউ। উৎপাদক, ভাজক এবং ফ্যাক্টর, উৎপাদক, ভাজক এবং ফ্যাক্টর, এবং এগুলোর নাম হচ্ছে কি? একই নাম হচ্ছিল গুণনীয়ক। যার নাম গুণনীয়ক তার নাম উৎপাদক, তার নাম ভাজক, তার নাম হলো ফ্যাক্টর। তাহলে আমি এভাবে লিখতে পারি। কাকে বলে একটু দেখেন, একদম আপনার দেখবেন, লিখবেন না। আমার অফলাইনে থাকলে কিন্তু একদম মনে করেন আপনার ঠিক হয়ে যেতেন, লেখার কোনো সুযোগ নাই, লেখলেই সাথে সাথে বের করে দিই। লেখা যাবে না, আগে বুঝেন। আমি যখন লিখতে বলবো সব লিখে দিব, দাড়ি কমা যা বলছে তাই লিখে দিব। এই জন্য লিখবেন না, তাহলে অঙ্ক বুঝবেন না, পরে কিন্তু হচ্ছে আবার সমস্যা করে যাবেন। আগে বুঝেন, পরে স্ক্রিনশট দেন, তারপরে লেখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গুণনীয়ক কি বা উৎপাদক কি, ভাজক কি বা ফ্যাক্টর কি? মনে করেন আমি একটা সংখ্যা লিখলাম 6। কি লিখলাম? 6। এই 6 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা একটু দেখি। 6কে ভাগ যায় 1 দ্বারা ভাগ যায়, 6কে 2 দ্বারা ভাগ যায়, 6কে 3 দ্বারা ভাগ যায়, 6কে 6 দ্বারা ভাগ যায়। আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা একটু দেখেন তো। যায় না। আপনার হচ্ছে 4 দ্বারা যায় না, যায় কিন্তু হলো দশমিক আকারে আসে, মানে ভাগশেষ যেন 0 হয়। এইরকম কোন কোন সংখ্যা দ্বারা যায়? 4টে সংখ্যা দ্বারা যায়। এই দেখেন, 6কে যদি আমি 1 দ্বারা দেই, 6 অক্ষে 6। এর চেয়ে আর ছোট করে কিভাবে বুঝাবো আপনাদের? 6কে যদি আমি 2 দ্বারা দেই তাহলে 3 দুগুণ 6। ঠিক আছে, 6কে যদি আমি 3 দ্বারা দেই তাহলে 3 দুগুণ 6। 6কে যদি আমি 6 দ্বারা দেই, ঠিক আছে, 6 অক্ষে 6, সবগুলো 0 হবে, তাই না? ভাগশেষ যেন 0 হয়। তাহলে 6কে হচ্ছে কোন কোন সংখ্যা দ্বারা যাচ্ছে? 1, 2, 3 এবং 6 দ্বারা যাচ্ছে। তাহলে 6কে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যাচ্ছে, দেখেন ক্লিয়ার, একটু মনোযোগ দেন। 6কে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যাচ্ছে, যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, 6কে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, সেই সেই সংখ্যাগুলোকে বলা হয়, মানে এই 1, 2, 3, 6 এই সংখ্যাগুলোকে বলা হয় 6 এর গুণনীয়ক। ক্লিয়ার? তাহলে এগুলোকে বলা হয় গুণনীয়ক। কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। এইগুলোকে বলা হয় উৎপাদক। কি বলা হয়? উৎপাদক। এগুলোকে কি বলা হয়? ভাজক। এগুলোকে বলা হয় কি? ফ্যাক্টর। কার ভাই? একটু বলেন তো কার? 6 এর। 6 এর। ক্লিয়ার? তাহলে আমরা যেটা বললাম, আমরা তাহলে যেটা বললাম যে হচ্ছে 6কে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, 6কে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, সেই সেই সংখ্যাগুলোকে বলা হয় 6 এর গুণনীয়ক। তার মানে আমি সুন্দর করে যদি একটু বুঝাই বলি আপনাদের, যে কোন সংখ্যাকে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, সেই সেই সংখ্যাগুলোকে বলা হয় ওই সংখ্যাটির গুণনীয়ক। কি বললাম? কোন সংখ্যাকে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, সেই সেই সংখ্যাগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 6 একটি সংখ্যা। কে ফোন দিছে? অ্যাডমিশন হইছে? ওকে, ঠিক আছে, লাস্ট নম্বরটা খালি জেনে নিও। ওকে, তাহলে 6 সংখ্যাটি যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, সেই সেই সংখ্যাগুলো বলা হয় 6 এর গুণনীয়ক। ক্লিয়ার? তাহলে আমি সুন্দরভাবে বলতে পারি 6কে এইভাবে বলতে পারি, কোন সংখ্যাকে, একে বলতে পারি কোন সংখ্যাকে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, এই সেই সেই সংখ্যাগুলোকে বলা হয় এই সংখ্যাটির কি? এই সংখ্যাটির গুণনীয়ক। তাহলে ক্লিয়ার? তাহলে 6 এর গুণনীয়ক কয়টি? 6 এর ভাজক সংখ্যা কয়টি? 6 এর হচ্ছে উৎপাদক সংখ্যা কয়টি? 6 এর ফ্যাক্টর সংখ্যা কয়টি? এবার আপনার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় উৎপাদক, তাহলে একটু লেখেন, দ্রুত লেখেন। লেখেন, আমি যেটা বলবো সেটা লেখেন। কোন সংখ্যাকে, সকলে লিখছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। নামগুলো জিসান খান, মনিরুল, রাজু আহমেদ, মিষ্টি। ওকে, থ্যাংক ইউ ভাই আপনাদের। লেখেন কোন সংখ্যাকে, আমি আবারও বলি, কোন সংখ্যাকে, খুব দ্রুত লেখেন, যারা জুমে আছেন সকলে লেখেন, কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, সেই সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার
সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়, গুণনীয়ক বলা হয়। যেমন 6 এর গুণনীয়ক হচ্ছে, দেখেন যেমন 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। যেমন 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। কারণ 6 কে 1 দ্বারা ভাগ যায়, কারণ 6 কে 2 দ্বারা ভাগ যায়, কারণ 6 কে 3 দ্বারা ভাগ যায়, কারণ 6 কে 6 দ্বারা ভাগ যায়। তার মানে 6 সংখ্যাটি 1 2 3 6 এই চারটা সংখ্যা দ্বারা যেহেতু ভাগ যাচ্ছে, অতএব এই চারটা সংখ্যাকে একত্রে বলবো 6 এর গুণনীয়ক। আমার মনে হয় ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে গুণনীয়ক কি বুঝতে পারলাম। যার নাম গুণনীয়ক তার নাম উৎপাদক, তার নাম ভাজক, তার নাম ফ্যাক্টর। ফাউন্ডেশনের পরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে লসগু, গসগু এবং শতকরা আর হচ্ছে বীজগণিতের একটা অংশ নিয়ে আমি আলোচনা করব। আর পরের অংশে গিয়ে হচ্ছে হলো বাকি যে অংশগুলো আছে এবং জ্যামিতি আছে সেখানে হচ্ছে টোটাল মিলে 2টা ফাউন্ডেশন নেব। এই 4টা ফাউন্ডেশনে আপনার ফাউন্ডেশন বেসটা কমপ্লিট করে আমরা মূল লেকচারে চলে যাব। খালি দেখবেন ভাই, খালি ফু দিয়ে অঙ্ক করাবো, একটা করে ফু দিব, অঙ্ক একটা করে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গুণনীয়ক কি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা ভাই, একটু সকলেই দ্রুত আনসার করেন, আমি আনসার দেখতে চাচ্ছি, নাহলে আমি ওই জিনিসগুলো বুঝাতে পারবো না। এখানে দেখেন তো, একের গুণনীয়ক কয়টা, 2 এর গুণনীয়ক কয়টা? আগে আগে বলেন একের গুণনীয়ক কয়টা, একের গুণনীয়ক কয়টা? এটা না বুঝলে আমি এগুলো বুঝাইতে পারবো না। একটু লেখেন। হ্যাঁ, একের গুণনীয়ক 1। অনেকে লিখছেন 1, ইব্রাহিম লিখছে 1, রাজু লিখছে 1, তাসলিমা লিখছে 1, নূর লিখছে 1, আক্তার লিখছে 1, জাহান লিখছে 1। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকে লিখছে। ওকে, দেখেন মজার বিষয়টা দেখেন, আপনার সারা জীবন, আমি একটা খালি কথা বলবো, সারা জীবন খালি মুখস্থ করে আসছেন, সারা জীবন শুধুমাত্র হলো বই পড়ে মুখস্থ করছেন। আর আজকে দেখেন ইজিলি ভাবে আপনি বুঝতে পারবেন জিনিসটা যদি আপনি গুণনীয়ক বুঝে থাকেন। এবার দেখেন এটা কে লিখছে 1 2, আমি বলছি 1 এর কথা বলছি, 2 এর কথা বলি নাই। ঠিক আছে, 1 1 1 1, হ্যাঁ সকলেই 1 লিখছে, হ্যাঁ সকলেই আনসার করবেন। আচ্ছা থ্যাঙ্কস। 1 এর গুণনীয়ক হচ্ছে ল, এবার দেখেন 1 এর গুণনীয়ক হচ্ছে শুধু 1, 1 কে শুধু 1 দ্বারা ভাগ যায়। দেখেন তো, 1 কে শুধু 1 দ্বারা ভাগ যায়, 1 কে 1, আরো কি যায়? যায় না। এবার বলেন তো 2 এর গুণনীয়ক কয়টি, 2 এর গুণনীয়ক কয়টি? দ্রুত লেখেন। হ্যাঁ হ্যাঁ, লেখছে 2টি। হ্যাঁ সকলে লেখেন, যারা ফেসবুক পেজে আছেন তারাও একটু লেখেন যে হচ্ছে কয়টি আছে। না কতজন আছে? অনেক না? মাশাআল্লাহ। শেয়ার দেন, আজকের ক্লাসটা শেয়ার দেন, শেয়ার দিয়ে রাখেন। ঠিক আছে, ওকে। হুম, 2 এর গুণনীয়ক হচ্ছে অনেকে লিখছে 2টি। হ্যাঁ, কারণ 2 যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 2 এর গুণনীয়ক। যেমন হচ্ছে 1 এবং 2। ভাই সাহেব এখন বলো তো 4 এর গুণনীয়ক কয়টি? দ্রুত লেখেন, আপনাদের কাছে আমি উত্তর বের করে নেব। দেখেন 4 এর গুণনীয়ক, হ্যাঁ 3টি লেখছে। একজন লেখছে হচ্ছে 1 2 4, ইব্রাহিম লেখছে 1 2 4, তানিয়া লেখছে 3টি, মাহমুদ লেখছে 3টি, উদ্দিন লেখছে 3টি। গুড, 3টি। তাহলে কি কি 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায় তো নাকি? একজন লেখছে 3 লেখছে, 3 না, সে লেখছে আসলে অরিজিনালি 3টি। আর একটা হলো কত, 4 দ্বারা যায়। ঠিক আছে, তাহলে দেখেন আমি আবারও লিখি, একটু লিখি, আমি আবার একটু লিখি। 2 কে দেখেন 1 দ্বারা যায়, 2 কে 2। গুড। 2 কে আবার 2 দ্বারা যায়, 2 এ 2। ঠিক আছে, এবার দেখেন 4 কে হচ্ছে কি দ্বারা যায়, 4 1 কে 4। ঠিক আছে, 4 কে আবার কি দ্বারা যায়, 2 দ্বারা যায়, 2 কোনো 4। গুড। 4 কে আবার শুধু 4 দ্বারা যায়, যায় কি না? 4 1 কে 4, 0 এগুলা। ওকে, একদম 0 থেকে শুরু করছি আপনাদের। হ্যাঁ ঠিক আছে, এবার বুঝেন ভাই,
কোন সংখ্যার, আমার দেখেন এই যে 1 যে সংখ্যাটা আছে, বুঝেন এবার বুঝেন। 1 যে সংখ্যাটা আছে এটাকে যদি আমি বলি কোন সংখ্যার গুণনীয়ক যদি একটি থাকে তাকে বলা হয় একক সংখ্যা। পৃথিবীতে একক সংখ্যা শুধুমাত্র একটা আছে, তার নাম হচ্ছে 1। এককে বলা হয় একক সংখ্যা। কি সংখ্যা? একক সংখ্যা। কারণ কি? এর গুণনীয়ক হচ্ছে একটি। পৃথিবীতে একক সংখ্যা হচ্ছে একটি, তার নাম হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে এককে কখনো আমরা মৌলিক আর যৌগিক সংখ্যা বলতে পারি না, তার কারণ হচ্ছে একটাই, যে তার গুণনীয়ক হচ্ছে 1। এর জন্য পৃথিবীতে একক সংখ্যা হচ্ছে একটি, তার নাম হচ্ছে 1। এক কখনোই কি না? মৌলিক না এবং যৌগিক না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তাহলে এক কখনো মৌলিক না, কখনো যৌগিক না। এবার দেখেন পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে তার গুণনীয়ক যদি দুইটা থাকে, গুণনীয়ক যদি দুইটা থাকে এক এবং ওই সংখ্যাটি, সেটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? আপনি পড়ছেন কি জানেন? কোন সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এটা ভুলে যান। কারণটা কি? আপনার বেসিক ঠিক না। আজকে থেকে আপনার বেস ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? কারণ দুই সংখ্যাটি শুধুমাত্র তার গুণনীয়ক হচ্ছে দুইটা। দেখেন 1 এবং 2। এই জন্য পৃথিবীতে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং পৃথিবীতে প্রথম বলতে কিচ্ছু নাই। পৃথিবীতে একটি মাত্র মৌলিক সংখ্যা আছে, তার নাম 2। এবার দেখেন তো ভাই, এখানে আমি 3 লিখলাম। 3 হচ্ছে 1 এবং 3, এর দুইটা উৎপাদক বা গুণনীয়ক। কারণ এর হচ্ছে গুণনীয়ক কয়টা? দুইটা। যার গুণনীয়ক থাকবে দুইটা সে সারা জীবন হচ্ছে মৌলিক সংখ্যা, সে সারা জীবন মৌলিক সংখ্যা। ক্লিয়ার কিনা? এটা হলো ম্যাথের ভাষা। ঠিক আছে? আর হচ্ছে আর একটা ভাষা আছে, ম্যাথের ভাষা ছাড়া যদি আপনি বলেন তাহলে বলবেন যে হচ্ছে কোন সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা ছাড়া যদি ভাগ করা না যায় তাহলে সেটা হলো মৌলিক সংখ্যা। এটা হচ্ছে আপনার হচ্ছে কিসের ভাষা? নিজের ভাষা। আপনাকে ম্যাথের বেসিক ভাষাটা আগে বুঝতে হবে। আমার তো কি ক্লিয়ার কিনা? তাহলে কোন সংখ্যার যদি গুণনীয়ক যদি দুইটা থাকে তাহলে 100% সেটা মৌলিক সংখ্যা। সেটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবার দেখেন কোন সংখ্যার আমি আবার বলি, কোন সংখ্যার গুণনীয়ক যদি 2 এর অধিক থাকে, 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, 100টা থাকুক, 2 এর অধিক হইলেই, মানে 3 যদি হয়, 3 অথবা 3 এর অধিক, 3 অথবা 3 এর অধিক যদি হয়, 100% সেটা যৌগিক সংখ্যা। তাহলে এখানে দেখেন 4 একটা যৌগিক সংখ্যা। কারণটা কি? কারণটা হচ্ছে 1 2 4, এখানে তার গুণনীয়ক হচ্ছে 3টা, এই জন্য 4 হলো যৌগিক সংখ্যা। এবার বলেন তো নিচের কোনটি যৌগিক সংখ্যা নয়? যৌগিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়। ক নম্বর 6, খ নম্বর 9, গ নম্বর কোনটি নয়। অ্যানসারটা করেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। একজন লেকচার ঘ নম্বর, স্যার গণিতিক শেখাবেন না, গণিতক শেখাবেন না? এই ভাই গণিতক তো শেখাবো, গণিতক কি জিনিস আমি একটু পরে বোঝাচ্ছি। একজন লেকচার কোনটি না, একজন লেকচার কোনটি না, সি 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 গ গ গ। এই যৌগিক 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 নয়, ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। 3 কোনটি না, 3। হ্যাঁ, গ গ গ গ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? যারা বুঝেন নাই তারা একটু দেখেন, যারা কমেন্টস করেন না তারা বুঝেন না, আমি মনে করবো এটা, এই জন্য কমেন্টস করতে হবে। ক্লিয়ার? মাথায় রাখবেন একটা জিনিস, আমি আবারও বলে দিই যে যৌগিক বলতে আমরা ছোটবেলায় কেমিস্ট্রিতে পড়েছি যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে ইন্ডিভিজুয়াল, আর যৌগিক বলতে বোঝায় হচ্ছে অনেকগুলো মিলে একত্রিত, তাই না? ওগুলা যদি আপনি মাথায় নিয়ে আসেন তাহলে তো ঝামেলা হবে, ওগুলো নিয়ে আসার দরকার নেই। অনেকে আবার মনে মনে ভাববে কিরে 9 সংখ্যাটি, দেখেন আপনার আগে যে কনফিউশন হইতো, যদি বলা হইতো আপনাকে এইভাবে বলা হইতো, বলেন তো 4 আর 9, 9 এর মধ্যে কোনটা যৌগিক, আপনি একে দেখার সাথে কি বলতেন জানেন? 4 যৌগিক, কারণ এটা জোড়া জোড়া জোড়া।
ভাই 4 তো যৌগিক, কিন্তু 9ও যৌগিক। কারণ কি 9 কে হচ্ছে 1 3 এবং হচ্ছে 9 দ্বারা ভাগ যায়। এখানে হচ্ছে তার গুণনীয়ক হচ্ছে 3টা, এই জন্য সেটা হচ্ছে যৌগিক। কিন্তু আপনি আপনার সেন্স আগে যে একটা কাজ করেছিল যে জোড়া মানে মনে হয় যৌগিক, না জোড়া মানে যৌগিক না। যার হচ্ছে গুণনীয়ক হচ্ছে হলো কয়টা থাকবে, ন্যূনতম 3টা, 3টা থেকে অধিক, সেটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। কথা ক্লিয়ার কি না? যদি কথা ক্লিয়ার হয় ক্লিয়ার লেখেন। হ্যাঁ, তাসলিমা নূর বলছে স্যার আমি কেমিস্ট্রি স্টুডেন্ট। থ্যাংক ইউ তাসলিমা। আচ্ছা যাই হোক, ক্লিয়ার ক্লিয়ার, কথা ক্লিয়ার। ক্লাস কেমন লাগতেছে একটু কাইন্ডলি আপনারা জানাবেন, কমেন্টস করে জানাবেন যে এখন পর্যন্ত আপনারা সব বিষয়গুলো ক্লিয়ার কিনা এবং কেমন লাগতেছে আমি একটু দেখতে চাচ্ছি। টাকা পয়সা দিয়ে তো অনেকেই ভর্তি হয়েছেন, ভালো লাগছে আপনার ক্লাস স্যার। আমি জুলজি, জুলজি কেটা এটা মনিরুল, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো, অসাধারণ। হ্যাঁ, অ্যামাজিং স্যার। আচ্ছা ওকে, আর কারা কারা যুক্ত আছেন? আমরা কিন্তু এখনো মূল টপিকসে যাইনি ভাই, জাস্ট এটাকে বলে ফাউন্ডেশন। ফাউন্ডেশন না বুঝলে আপনি বুঝবেন না। মাশাআল্লাহ অনেক ভালো, জাদু কেবল শুরু, 100% জাদু। আমি তো ম্যাজিক দেখাই না রে ভাই, ম্যাজিক দেখাবো তো আপনাদের, অঙ্কের যে ম্যাজিক একটু পরে দেখাবো আপনাদের। অনেক ভালো লাগছে, অসাধারণ ক্লাস স্যার, ওয়াও মাশাআল্লাহ স্যার। সবগুলো ক্লাস আপনি নিয়েন, আমি জানি আপনি এটা বলবেন, তো চেষ্টা করবো সবগুলো ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো, শিওর থাকেন। তবে সব টিচারই ক্লাস দিব, প্রয়োজনে আমি রিপিট ক্লাস নেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, নেক্সট নেক্সট দেখেন। তাহলে 4 যেহেতু কি 4-এর হচ্ছে এই যে 3টা, তাহলে 4 হচ্ছে যৌগিক, 9 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি জিনিস বুঝতে পারছেন? তাহলে এখন আপনারাই বলেন যে 1 কে কেন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বলা হয় না, এবার কি ক্লিয়ার? 1 হলো সারা জীবন কি সংখ্যা, একক সংখ্যা। অনেক বই দেওয়া নাই, কিন্তু আমি আপনাদের এই আমার লেকচার শিটে, আমার এই যে প্রাইমারি যে লেকচার শিটটা আছে, এই যে প্রাইমারি লেকচার শিট, ম্যাথ লেকচার শিট, এখানে সুন্দর করে আমি লিখে দিচ্ছি যে 1 হচ্ছে একটি একক সংখ্যা। কারণ কি? কারণ এইভাবে মানে আমার যে কথাগুলো শুনতে পারতেছেন, আমি যা যা পড়াচ্ছি, যে সিকোয়েন্স দিয়ে পড়াচ্ছি, পুরো সিকোয়েন্স হচ্ছে হলো এভাবে সুন্দর করে আগে সাজানো আছে। অঙ্ক কি যা যা বললাম ওভাবেই আছে। তারপর হচ্ছে প্র্যাকটিস গুলো ভাই আমি আপনাদের না দেখালে তো আপনি বুঝবেন না। দেখেন 1 থেকে 3 নম্বর লেকচার আপনি একটু ক্লিয়ার ভাবে দেখেন, দেখছেন পুরা বাস্তব সংখ্যার 1 থেকে 3 নম্বর লেকচার একদম সুন্দর করে সাজানো গোছানো পুরা লেকচার, ঠিক আছে। আর হিউজ পরিমাণ 300 400 বা 250 340টা পর্যন্ত হচ্ছিল এই যে আপনাদের কি আছে, আপনার এটা একদম আপডেট, একদম আপডেট। যেমন আপনাদের দেখাই যে প্র্যাকটিস, দেখেন লাস্ট প্র্যাকটিস একটা দেখাই, যে এই যে দেখেন প্র্যাকটিস, লাস্ট প্র্যাকটিসটা হচ্ছে কত, এখানে আছে হলো কেউ দেখাতে পারবে না এভাবে ভাই, 310 নম্বর আছে। আর দেখেন এই যে নিচেরটা হচ্ছে অ্যানসার শিট, অ্যানসার শিটও দেখেন 310 আছে। আমাদের বোঝা গেছে? এইরকম লেকচার শিট পাবেন আপনারা হচ্ছে ম্যাথে 3টা পাবেন, 3টা। এটার পেজ সংখ্যা দেখেন, আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না। পেজ সংখ্যা দেখেন 96 পেজ আছে, দেখেন 96 পেজ, ক্লিয়ার 96 পেজ। তো এই যে 96 পেজ, তাহলে এক একটা এরকম 15টা বই পাবেন, আমাদের টোটাল 15টা লেকচার শিট পাবেন। তাহলে প্রায়, হ্যাঁ স্যার কাল পর্যন্ত সময় দেন অ্যাডমিশনের, প্রিন্স রায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে পর্যন্ত দেই, কি বলেন স্যার? আচ্ছা ঠিক আছে, কালকে আমি আপনাদের হচ্ছে দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম। তাহলে প্রিন্স রায় আপনি একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দিবেন। আমি যে আপনাদের বলছি যে 1100 থেকে 1300 পেজের টোটাল হচ্ছে 15টা বই বুকলেট মিলেই আমাদের লেকচার শিট 150টা আছে, ঠিক আছে। আপনি মনে হয় প্রমাণ পেয়ে গেছেন। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন যাব যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আর হচ্ছে দেখেন একক সংখ্যা। তাহলে 1 কে বলা হয় একক সংখ্যা, 2 কেন হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি এটা আপনারা বুঝতে পারছেন। তারপর যখন মৌলিক সংখ্যার ক্লাসগুলো যখন আমরা বলবো 4 4 2 2 3 2 2 3 2 1, যখন মৌলিক সংখ্যা নিয়ে পুরো আলোচনা করব, এবং মধ্যে থাকলে কি হয় এবং ও থাকলে কি হয়, এবং হচ্ছে দ্বিজোট ত্রিজোট
কেন হয়, ঠিক আছে, সেক্সি প্রাইম নাম্বার কি, এই যে মজার মজার যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এগুলো তো মৌলিক সংখ্যা পুরো বেসিক যখন আলোচনা করবে তখন তো পারবেন। এবং মৌলিক সংখ্যা বের করার যে টেকনিক, আপনারা অনেক টেকনিক শিখছেন, আমি যার বলবো 1+1=6 দ্বারা ভাগ করলেই মৌলিক সংখ্যা, এবং মাঝখানে খালি প্লাস 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 দিলেই মৌলিক সংখ্যা বের করা যায়। এগুলো তো আমার টেকনিক, এই টেকনিক আপনি কোথাও পাবেন না। এই টেকনিকের জন্য আপনাকে হচ্ছে মূল লেকচার গুলো করতে হবে। কি লেকচার করতে হবে? মূল লেকচার করতে হবে। স্যার স্টেপ বাই স্টেপ দেওয়া যাবে, দেওয়া যাবে না টাকাটা? হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, আমি গরিব না, ঠিক আছে, আপনি স্টেপ বাই স্টেপ দেন, আগে দেখেন মজা পাইলে আমি কিন্তু একটু সুদ আসল হিসেবে নিব, ঠিক আছে। মানে মজা বলতে আপনার মজা যদি পান তাহলে সুদ আসল হিসেবে নিব, ঠিক আছে। আমার কনফিডেন্স আছে ভাই, আমি একবারে না, আপনি দেন 500 দেন, আপনি কয়েকদিন পরে দেন, আপনি আমাদের ক্লাস করেন, ক্লাস করার পরে যদি আপনার মনে হয় আমার ভর্তি হওয়া জরুরি, আপনি এমনি টাকা দিবেন। আর যদি আমার মধ্যে যদি হচ্ছে এরকম থাকে যে একটু মজা দিয়ে আমার তো পরে তো একটু নড়বড় হবে, তা আগেই টাকা নেই, এই চাহিদা নাই, আপনি দেন, কিন্তু আপনাকে দিতে বাধ্য হবে। যেদিন ক্লাস বন্ধ করে দেবো সেদিন আপনি বলবেন যে না স্যার এই কাজ করেন না, আপনি নিজে থেকে দিবেন, এটা আমি শিওর। থ্যাঙ্কস, ম্যাথের জন্য অ্যাডমিট হবো স্যার। হ্যাঁ, ম্যাথের জন্য তো অ্যাডমিশন হইতে হবে না, আপনি প্রাইমারি ব্যাচে ভর্তি হন, এমনি হয়ে যাবে। আমি বললাম এমনিতে আপনি হচ্ছে প্রাইমারি ম্যাথটা পেয়ে যাবেন। বিজনেস ম্যাথ আমি একটা চালু করবো, সেখানে আপনি হইন, সমস্যা নেই, উপকার হবে। সেটা পরে পরে, আপনি আগে এখানে হন, বেসিক ক্লিয়ার করে ফেলেন। স্যার ক্লাসগুলো কি এভাবে এভরিডে হবে নাকি আফটার ওয়ান ডে? না, সপ্তাহে আমরা 4টা করে ক্লাস দিব। মানে ফাউন্ডেশন ক্লাসগুলো হচ্ছে আমরা হচ্ছে আপাতত কালকে একটা নিব, নেওয়ার পরে একদিন অফ দিব, দেওয়ার পর তারপর হচ্ছে আমরা হচ্ছে আবার একদিন পর পর হচ্ছে ফাউন্ডেশন ক্লাসগুলো নিব, নেওয়ার পর ফাউন্ডেশন ক্লাসের পর আমরা আপনাদের হচ্ছে একটা সুন্দর একটা রুটিন দিয়ে দিব। আমি বলে দেই, একটা সুন্দর একটা রুটিন দিয়ে দিব। সপ্তাহে হচ্ছে 3 দিন 4 দিন করে ক্লাস হবে এবং 2 ঘন্টা করে ক্লাস হবে, এবং 2 ঘন্টার ক্লাসে আপনার 3টা 4টা করে লেকচার শেষ হয়ে যাবে, 3টা 4টা করে লেকচার শেষ হয়ে যাবে। এবং কোনো আবার লেকচার আছে যে একটা লেকচারও হবে না, অর্ধেক লেকচার হবে, ঠিক আছে, এরকম অনেক বড় লেকচার আছে। 5 মাসের মধ্যে আমি শেষ করে দিব আপনাদের, 5 মাস, অনলি ফর 5 মান্থ। একবার 5 মাসে এই কোর্সটা করবেন, নিবন্ধন জীবনে করতে হবে না, প্রাইমারি জীবনে করতে হবে না, শিওর থাকেন। প্রাইমারি করলে নিবন্ধন করতে হবে না, তারপর হচ্ছে এই প্রাইমারি করলে আপনার 11 থেকে 20তম গ্রেড কোনোদিন করতে হবে না, ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয়, অধিদপ্তর এলে কোনোদিন করতে হবে না, শিওর থাকেন। স্যার ইংরেজি স্যারকে, হ্যাঁ ইংরেজি স্যারের ক্লাস কালকে দেখেন, দেখার পর বলবেন স্যার ম্যাথ পাইছিলাম একদম পাগল রে, এবার ইংরেজি পাইছি আরেকটা পাগল রে, ঠিক আছে, এই 2 পাগল থাকলে এনাফ, আপনি দেখবেন এই কথাই বলবেন, ঠিক আছে, ভালো লাগবে, অনেক ভালো ক্লাস নেই কালকে, দেখবেন আপনারা ইংরেজির অনেকগুলো স্যার আছে, ঠিক আছে, অনেকগুলো স্যার আছে, এবং সবগুলো স্যারই হচ্ছে হলো আপনাদের একদম নন ফেস, ঠিক আছে, এবং ক্লাস করার মাত্রই আপনার ভালো লেগে যাবে, আপনি জাস্ট এবিসি জানবেন, ইংরেজি আর সারা জীবন কি পড়ছেন এগুলো সব ভুলে যান, কালকে ক্লাস করেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা আমরা মূল টপিকে চলে আসি, কারণ আমাদের ক্লাস অনেকগুলো বাকি আছে। তাহলে যে সংখ্যার হচ্ছে গুণনীয়ক হচ্ছে 2টি, তাকে বলা হয় কি? তাকে বলা হয় চলো মৌলিক সংখ্যা। যার হচ্ছে গুণনীয়ক হচ্ছে 2 এর অধিক অর্থাৎ 3 থেকে একাধিক, সেটাকে বলা হয় যৌগিক সংখ্যা। আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকি তাহলে এবার আমরা আরেকটা টপিকে চলে যাব। একটু দেখেন, সহমৌলিক সংখ্যা নিচের কোনটি সহমৌলিক সংখ্যা? ক নম্বর, নিচের কোনটি সহমৌলিক, মানে কোন জোড়টি? আচ্ছা আমি যদি একটু ভালো করে লিখি, নিচের কোন জোড়টি সহমৌলিক সংখ্যা? ক্লিয়ার? ক নম্বর দেখেন, তিনটা অপশন দিলাম, যদি আপনাদের কাছে যদি মনে হয় যে অপশন 3টাই হবে তাহলে ক খ গ লিখবেন, যদি আপনাদের কাছে এই শোনেন, আপনাদের এই ক্লাসগুলো স্যার আমাদের এরকম পাগল স্যার লাগবে। মিষ্টি বলছে স্যার ক্লাসের রেকর্ড গুলো কি দিয়ে দিবেন? পেজে আছে, পেজ থেকে কপি করে রেখে দিয়েন,
পেজে আছে ওখান থেকে কপি করে রেখে দিন। আর আমরা হচ্ছে যেখানে সেক্রেট গ্রুপে ঢুকাই দিব, আপাতত আপনাদের হচ্ছে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখতেছি, সেক্রেট গ্রুপে ঢুকাই দিলে আমরা এগুলোর রেকর্ডগুলো ওখানে দিব। আর যেদিন আমাদের লেকচার 1 দিয়ে শুরু হবে, 150টা লেকচারের প্রথম লেকচার শুরু হবে, সেটা সেক্রেট গ্রুপে সর্বদাই হচ্ছে রেকর্ড থাকবে। স্যার আপনার এই ক্লাস রেকর্ড আমার আইডিটা দিয়েন প্লিজ, আমি ফার্স্ট একটু দেখি ফার্স্টে জয়েন হতে পারি নাই। ওই যে বলছি যে আপনার হলো কি বললাম একটু আগে, যে কি নাটক যেন বললাম, ইশরাত হোসেন নাটকের মতো। স্যার অনেক কোচিং এ ভর্তি হয়েছি, প্রথমে ভালো স্যার দিয়ে ক্লাস নেয়, পরে নর্মাল স্যার দিয়ে ক্লাস নেয়, 100% শিওর থাকেন। এই অনলাইন প্ল্যাটফর্ম অ্যাচিভমেন্টের হচ্ছে পরিচালক আমি নিজেই। আমি তো হচ্ছে আপনাদের হচ্ছে ক্লাস নেব এখানে, আর অন্য স্যার দিয়ে এটা হচ্ছে এমন না যে হচ্ছে অন্য কেউ চালাচ্ছে, সেটা তো না, আমরা স্যাররা চালাচ্ছি। তাহলে এটা তো আপনার সমস্যা নেই, আমার কথা ক্লিয়ার তো? অনেক ভালো লেগেছে আপনার ক্লাস, কেবল তো শুরু, এখনো তো ভালো লাগার কিছুই নেই, আগে করেন তারপরে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন কয়টা অ্যান্সার আছে এখানে, বা অ্যান্সার আছে কিনা, ঘ নম্বর কোনোটি নয়, আনসার আছে কিনা আর কোনোটি নয়। আমি লিখে দিলাম, একটু লেখেন খুব দ্রুত। একজন বলছে গ, এই যে গ বলছে, গ। হ্যাঁ একজন বলছে 2 3, 2 আর 3 করে, ও এইটা। আচ্ছা একজন বলছে স্যার এটা বুঝিনি, এটা তো বুঝেন নাই, এই জন্য তো বুঝাবো, এইটা তো আপনার বুঝতে হবে রে ভাই। এটা না বুঝলে তো ওই যে আপনি অমূলত বুঝবেন না যে কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আছে না, এবং পি ও কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে অমূলত, এবং পি ও কিউ পরস্পরের হচ্ছে কি সহমৌলিক সংখ্যা, কিউ ক্যান নট ইকুয়াল 0, এটা হচ্ছে অমূলত। তা অমূলত হচ্ছে কোন স্বাভাবিক সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি এবং কিউ পরস্পরের সহমৌলিক সংখ্যা, কিউ ক্যান নট ইকুয়াল 0, এটা যদি হয় তাহলে এটা অমূলত। আপনি তো ওই লাইনটা বুঝেন নাই ছোটবেলায়, আপনি তো ওই লাইনটা এখনো অনেকেই বুঝেন নাই, এই জন্য তো আপনাকে সহমৌলিক বুঝতে হবে। আমার তো বোঝা গেছে? অনেকে লাগছে 2, এই যে খ নম্বর, অনেক লাগছে ঘ, কোনোটি নয়। যে ঘ লেখছে তাকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন ঘয়ের খালি ঘ দেখবেন কতগুলো ঘ বের হয়ে আসে। হ্যাঁ আমার 40টা ক্লাস পাবেন, এবং 40টা ক্লাসই আমার পাবেন, এবং এর বাইরে যে ক্লাসগুলো পাবেন, আমার বাইরেও যে ক্লাসগুলো পাবেন, সেই ক্লাসগুলো হচ্ছে হলো যে স্যারের পাবেন। যদি আপনাদের ওইটাতে যদি মনে হয় যে না আমার ভালো লাগে নাই, তাহলে আমি সেই ক্লাসগুলো নেব, টেনশন করার কারণ নেই। আপনি ইংলিশ ক্লাস করবেন, আপনি ম্যাথ করবেন, আপনি গণিত, আপনি হচ্ছে বাংলা করবেন, আপনি জিকে করবেন, করার পরে যদি মনে হয় যে অমুক স্যারের ক্লাস ভালো লাগছে, ওই স্যারের দ্বারা আবার রিভিশন দেওয়াবো, এটা নিয়ে কোনো টেনশন নিয়েন না। স্যার আপনি নিয়েন, এখানে সানোয়ার বলছে স্যার আপনি নিয়েন। আচ্ছা আমি আছি আপনাদের সঙ্গে, সমস্যা নেই। এই প্রতিষ্ঠান যেহেতু আমাদের, ঠিক আছে, এখানে অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামে আপনি দেখছেন মনে হয় যে পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, ঠিক আছে, যেহেতু আমি নিজেই, তো এটা তো হচ্ছে অন্য কোনো ভাড়াটিয়ার কোনো দরকার হয় না, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা যাই হোক, একটু দেখেন নিচের কোন জোটটি সহমৌলিক সংখ্যা, একটু কাইন্ডলি দেখেন। ম্যাথ সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে আপনার, ম্যাথ ইকুয়াল পানি, এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। স্যার সব বিষয়ে মোট কতটি ক্লাস হবে? আমি আবার বলি, ফাউন্ডেশন ক্লাস 10টি, মূল বেসিক লেকচার হচ্ছে 150টি, আর সলভ ক্লাস 10টি, 170টি ক্লাস হবে। আমি আমার বাচ্চাদের জন্য ভালো করে ক্লাস করতে পারতেছি না, আমি কিভাবে ক্লাসের রেকর্ড পাবো? আপনি ক্লাসের রেকর্ড পাবেন, 100% ক্লাসের পাবেন, সেটা হচ্ছে হ্যাঁ পেজে আছে। আচ্ছা একটু দেখেন, একটু দ্রুত দেখেন, নিচের কোন জোটটি সহমৌলিক সংখ্যা, একটু দেখেন। যেমন দেখেন 3 এবং 9 আছে না, 3কে হচ্ছে 1 এবং 3 দ্বারা ভাগ যায়, 9কে 1 3 এবং 9 দ্বারা ভাগ যায়। সহমৌলিক সংখ্যা কি একটু বুঝেন। আর এখানে দেখেন 9 আছে এবং হলো 25 আছে, একটু দেখেন গুণনীয়ক গুলো বুঝেন, আমি এই জন্য গুণনীয়ক পড়াইছি। 1 3 9, এখানে দেখেন 1 5 25, ঠিক আছে। এখানে দেখেন 7 আছে আর হচ্ছে 5 আছে, তাহলে 7 হচ্ছে 1 এবং 7, 5 হচ্ছে 1 এবং 5, ক্লিয়ার? এবার দেখেন আমি যে কথাটা বলবো, যে জোড়া সংখ্যা দুটির মধ্যে, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, যে জোড় সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া
যদি কোনো গুণনীয়ক যদি কমন না যায় তাহলে সেটা সহমৌলিক সংখ্যা। এখানে দেখেন এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে কি এই যে 3 আছে, এখানে 3 আছে নাই, এখানে 9 আছে, এখানে 9 আছে নাই, এখানে 5 আছে, এখানে 5 আছে নাই, এখানে 25 আছে, এখানে 25 আছে নাই। যদি 1 ছাড়া অন্য কোনো গুণনীয়কগুলো যদি কমন না যায় তাহলে তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা হবে। ক্লিয়ার? দেখেন তাহলে 9 আর 25 পরস্পরের সহমৌলিক সংখ্যা। 7 1 কমন, 5 1 কমন। এই 7 এখানে আছে, এখানে 7 নাই, এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে 1 ছাড়া আর অন্য কোনো কমন নাই। তাহলে 1 ছাড়া অন্য কোনো এই দুইটা সংখ্যার মধ্যে অন্য কোনো হচ্ছে গুণনীয়কগুলো যদি কমন না থাকে তাহলে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা। এবার দেখেন 3 আর 9 এর মধ্যে 1 1 কমন আছে। এই দেখেন অতিরিক্ত যদি আর একটা সংখ্যা যদি কমন আসে, এখানেও 3 আছে, এখানে 3 আছে, তাহলে এরা পরস্পরের সহমৌলিক সংখ্যা হবে না, সহমৌলিক সংখ্যা না। তাহলে নিচের কোন জোটটি সহমৌলিক সংখ্যা? তাহলে এইটা এবং এইটা, তাহলে এইটা সহমৌলিক সংখ্যা নয়। তাহলে উত্তর আপনাদের বলছি যে উত্তর দুইটা থাকতে পারে, তাহলে এখানে উত্তর হলো এই দুইটা। এটা ক্লিয়ার কি না? কত বাজে আমরা হচ্ছে 9:33, সমস্যা নেই। তাহলে নিচের কোন জোটটি সহমৌলিক সংখ্যা? তাহলে এটা ক্লিয়ার? এই ক্লিয়ার কি না একটু লেখেন। আচ্ছা এবার মজা শেখাবো। খালি বেসিক ক্লাস করলে হবে না, আমি তো বলেছি আপনাদের যে ফু দিলেই অঙ্ক হয়ে যাবে। দেখাবো ফু দিয়ে অঙ্ক দেখাবো আপনাদের? জি স্যার, অ্যাগেইনটা কি এটা আপনি রেকর্ডটা টান দিয়ে করবেন, হ্যাঁ, কারণ এই ক্লাসটা তো আমাদের বেসিক ক্লাসে আছে, ঠিক আছে। আমি এটা একটা ফু দিয়ে শেখাই আপনাদের, একটা ফু দেই। আমাকে কিন্তু ফু বিদ্যা বলেই অনেকে চেনে, যে ফু বিদ্যা। এটা কেটা? এটা আবার লেখছে স্যার গুণিতক কি? এই ভাই গুণিতক আমি আপনাদের এটা শেষ করে আমি গণিতটা বোঝাচ্ছি 1 মিনিটে। একটু দেখেন, যদি কোনো জোড় সংখ্যার মধ্যে কাটাকাটি না যায়, কি বললাম? কাটাকাটি না যায়, তাহলে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। আমি আবার বললাম স্যার সূচক আর লগের ম্যাথ কি করতে হবে? হ্যাঁ করতে হবে, কেন করতে হবে না? করতে হবে, অবশ্যই করতে হবে আপনাকে। আমি আবার বললাম দুইটা সংখ্যার মধ্যে যদি কাটাকাটি না যায়, একবারের জন্য যদি কাটাকাটি না যায়, তাহলে সহমৌলিক সংখ্যা। দেখেন আমি বেসিক শিখাইলাম, বেসিক বাদ দিয়ে আপনাকে একটা আমার নিজস্ব একটা টেকনিক আপনাদের ফু দিয়ে শিখাই দিলাম, কোনো বইয়ে দেওয়া নাই। দুইটি সংখ্যার মধ্যে, এগুলো কিন্তু আপনার আমার নিজের তৈরি, এগুলোই আবার হচ্ছে অনেকে হচ্ছে কি করবে, কপি করে পেস্ট করবে। ক্লিয়ার? অনেক জায়গায় পড়াবে, প্রাইভেট পড়াবে, আমার এই কথাগুলোই আমি জানি। দুইটি সংখ্যার মধ্যে যদি কাটাকাটি না যায়, একবারের জন্য যদি কাটাকাটি না যায়, তাহলে 100% সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। এবার দেখেন এই যে দেখেন 9 আর 25, দেখেন তো একবার জন্য কাটাকাটি করা যায়? যায় না। 7 আর 25, দেখেন একবার জন্য কাটাকাটি করা যায়? 7 আর 5 যায় না। এই যে 3 3 9, এই যে কাটাকাটি একবার করা যায়, 3 3 9, একবার যেহেতু কাটাকাটি করা গেছে তাহলে এটা সহমৌলিক সংখ্যা না। যদি কোনো কাটাকাটি করা না যায় তাহলে সহমৌলিক সংখ্যা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একদম টেকনিক শিখাই দিলাম আপনাদের, ঠিক আছে। আর গুণিতক কি? এই যে ভাই সাহেব, এগুলো যদি এখনই শেখাই দেই তাহলে তো সমস্যা। তাহলে লসাগু দিয়ে কি শিখাবো? স্যার অসাধারণ, লেখছে অসাধারণ। ক্লিয়ার স্যার, আপনি তো পুরাই ম্যাজিক। থ্যাংক ইউ ম্যাজিক রে ভাই। আমার কথা হচ্ছে খালি বেসিক শিখলে হবে না, আমি তো বলছি সেন্স দিয়ে করবেন, আমি বলছি টেকনিক দিয়ে শেখাই দিব, নিজস্ব টেকনিক। আপনি যত ইউটিউব আছে সার্চ দেন, এগুলো পাবেন না। ক্লিয়ার? সহমৌলিক সংখ্যা খালি পরীক্ষার হলে আসার সাথে দেখবেন কাটাকাটি যাচ্ছে কিনা। যদি কাটাকাটি না যায়, পরস্পরের কি সহমৌলিক সংখ্যা। ইন্টেলিজেন্ট স্যার ইব্রাহিম হোসেন, থ্যাঙ্কস স্যার। আপনার সাথে একটা কফি খাইতাম স্যার। সানোয়ার, অফকোর্স খাওয়া হবে। স্যার আপনার বাসা কোথায়? কোথা থেকে দেখতেছেন? আপনি এখন কোথায় অবস্থান করতেছেন? কোথা থেকে ক্লাস করতেছেন? ময়মনসিং, অফকোর্স আপনি ঢাকায় আসেন, কফি খাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ ইয়েস, সামনের সপ্তাহে চলে আসেন একসাথে। আপনি মিরপুর 6 আসবেন, মিরপুর 6, 10-এ আসলে হবে, 6-এ আসলেও হবে। ওকে, আর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিয়েন, সমস্যা নেই। আর আমার নাম্বার হচ্ছে, আপনি ওই যে নাম্বার রকেট বিকাশ আছে, এটা আমার নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে ফোন দিলেও হবে। এই নম্বরে ফোন দিয়েন, দিয়ে আপনি আপনার নামটা বলে দিয়েন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই যে বলছে গুণিতক, এই গুণিতক মানে হচ্ছে দেখেন, এই দেখেন সবাই দেখেন, এটাও মজা। আপনি যা প্রশ্ন করবেন সেটাতে মজা পাবেন। গুণিতক মানে ছোটবেলায় আপনি পড়ছেন নামাতা,
নামাতা বলেন নাই, নামাতা বা ধারাপাত, ধারাপাত, যা ধারাপাত যা নামাতা তাই গুণিতক। ক্লিয়ার? যেমন 2 এর গুণিতক কোনগুলো? 2 এর গুণিতক হচ্ছে 2 2 4, 2 2 4, 2 2 অক্ষে 2, 2 2 4, ঠিক আছে? তারপর হলো 3 2 6, 4 2 8, ঠিক আছে? 5 2 10, 10 তারপর হলো 6 2 12। তাহলে এই যে 2 এর গুণিতক গুলো হচ্ছে 4 6 8 10 12, মানে কোন সংখ্যার গুণিতক বলতে বোঝায় তার যে ধারাপাত বা নামাতা সেইগুলো হচ্ছে তার হচ্ছে কি গুণিতক। আমি গুণিতকটা আজকে বুঝাতে চাই নাই, কারণ এইটা অন্য টপিক্সের সাথে জড়িত, ওই জন্য ওখানে বুঝাতে চাইছি। তারপর যেহেতু আপনি প্রশ্ন করছেন আমি অ্যান্সার দিলাম। যেমন 3 এর গুণিতক তাহলে কোনগুলো? 3 এর গুণিতক হলো 3 অক্ষে 3, 3 3 9, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, এগুলো হচ্ছে 3 এর কি গুণিতক। এই লসাগু আর গসাগু যখন সুন্দর করে আরো বুঝাই দিব। তাহলে গুণিতক কি জিনিস, আপনি যারা যে কোশ্চেনটা করছেন একটু কাইন্ডলি লেখেন যে আপনি বুঝতে পারছেন কিনা। কোন সংখ্যার হচ্ছে হলো কি ধারাপাত বা নামাতা হচ্ছে তার গুণিতক। আমি সহজ ভাষায় বলে দিলাম আপনাকে। আচ্ছা, এবার আপনারা এই পর্যন্ত আমি যে লেখাগুলো লিখলাম, যে অঙ্ক, সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, গুণনীয়ক, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং সমমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ভিতরে অনেক অঙ্ক আছে। মৌলিক সংখ্যা কিন্তু ব্যাপক একটা লেকচার, এটা আমাদের লেকচার 2 নম্বর লেকচার। মূল লেকচারে বেসিক লেকচারের গণিতে 40টা লেকচার পাবেন, তার 2 নম্বর লেকচারটা কিন্তু হচ্ছে ওইটা। হ্যাঁ, অনেকে লেকচার। ওকে ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? এটা সব বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে একটু লেখেন ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ওকে 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 ওকে, থ্যাঙ্কস। এবার আসেন নাম্বার 1 অঙ্ক আমরা চলে যাব। নিচের কোনটি প্রথম যৌগিক সংখ্যা? এতক্ষণ যা বুঝলেন একটু আমরা সলভ করব। নিচের কোনটি প্রথম যৌগিক সংখ্যা? যা পড়ালাম, আমাদের পড়ার স্টাইল কিন্তু এইভাবেই হবে। পুরো বেসিক দিয়ে দিব এবং এটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমি যে লেকচার শিটগুলো আগে পাঠাই দিব আপনাদের, সেই লেকচার শিটগুলো হাতে নেওয়ার পর সেগুলো টোটাল লেকচার শিট, প্রত্যেকটা টপিক্সের হচ্ছে প্রায় 100 150 340 250 বা 30 35টা করে হচ্ছে প্র্যাকটিস দেওয়া আছে। এখানে একটা সিস্টেমটা বলে দেই। প্রথমে বেসিক দেওয়া আছে, বেসিকের উপর প্র্যাকটিস দেওয়া আছে। তারপরে হচ্ছে অঙ্কগুলোর হচ্ছে কি কি দেওয়া আছে আমি একটু বলি। তারপরে স্টুডেন্ট ওয়ার্কস দেওয়া আছে, তারপরে হোমওয়ার্কস দেওয়া আছে। এইরকম করে 300 400 করে হলো কোশ্চেন হবে এক একটা টপিক্সে। সব অঙ্ক করবেন, করার পর যেটা যেটা সমস্যা হবে সেটা সলভ ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, অনেকে লেখছে স্যার 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 স্যার। ওকে, 4 নিচের কোনটি প্রথম যৌগিক সংখ্যা? নিচের প্রথম কোনটি যৌগিক সংখ্যা? আচ্ছা, 2 না কেন? কারণ 2 হচ্ছে 1 এবং 2 দ্বারা ভাগ যায়। যেহেতু যে সংখ্যার গুণনীয়ক 2টা তাকে বলা হয় মৌলিক সংখ্যা, তাহলে 2 হলো মৌলিক সংখ্যা, অতএব এটা বাদ। আর যেহেতু 4 6 10 এটাও যৌগিক এটাও যৌগিক এটাও যৌগিক, তাহলে প্রথম যৌগিক সংখ্যা হলো 4। ক্লিয়ার? ওকে, তাহলে এটার উত্তর কত? 4। দেখেন আনসার বের হয়ে গেছে 4। স্যার ম্যাথের শর্টকাট টেকনিক দেওয়া আছে নাকি লেকচার শিটে? লেকচার শিটে ম্যাথের শর্টকাট টেকনিক ব্যবহার করেছি, সুন্দর সুন্দর ব্যবহার করেছি, ঠিক আছে? তবে কিছু কিছু হচ্ছে নিজের কাছে রেখে দিয়েছি, হ্যাঁ, যেটা আপনাকে ক্লাস করতে হবে আমার, ঠিক আছে? টু ইন্টিজার, টু ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ওকে, এই আপনারা আমার এই ক্লাসগুলো করবেন, আমার বেসিক ক্লাসগুলো করবেন। যারা ব্যাংক প্রিপারেশন নিতে চান তাদের ব্যাংক ইজি হয়ে যাবে। আগে বাংলা ভাষণটা বুঝেন, ব্যাংক ইজি হয়ে যাবে। আমি ব্যাংকের জন্য আমি হচ্ছে এক একটা ব্যাচে অফলাইন শাখায় ঢাকায় আপনার কাজীপাড়ায় যখন ছিলাম তখন প্রায় হচ্ছে আপনাদের হলো এক একটা ব্যাচে 70-80 জন করে পড়াইতাম, প্রায় 700-800 স্টুডেন্ট পড়াইতাম, ঠিক আছে? একদম সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আপনি আগে প্রাইমারি নিয়ে টেনশন করেন। আচ্ছা, দেখেন নিচের কোনটি প্রথম বিজোড় যৌগিক সংখ্যা? একটু দ্রুত উত্তর করেন। নিচের কোনটি প্রথম বিজোড় যৌগিক সংখ্যা? 3 9 5 7। খুব দ্রুত উত্তর করেন। আচ্ছা, অনেকে 3 লিখছে, অনেকে 9 লিখছে। হ্যাঁ, ও 3 বলতে গ নম্বর অ্যান্সার। অনেকে 5 বলছে। যে 5 বলছে সে কিন্তু এখন আমার ক্লাস বুঝে নাই। প্রথম বিজোড় যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা বলতে কি বোঝায় আমি আবারও বলি, যারা পরে যুক্ত হয়েছেন। যৌগিক সংখ্যা বলতে কি বোঝায়? যৌগিক সংখ্যা বলতে বোঝায় কোন একটা সংখ্যাকে, ধরেন এখানে হচ্ছে 9 দেওয়া আছে, কোন একটা সংখ্যাকে যদি
তিনটা ন্যূনতম তিনটা যদি হচ্ছে কি থাকে গুণনীয়ক থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 9 কে 1 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 9 দ্বারা যায়, তাহলে 9 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। 3 কে হচ্ছে 1 এবং 3 দ্বারা যায়, যে সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটা সেটা হলো মৌলিক সংখ্যা, তাহলে এটা মৌলিক সংখ্যা, এটা যৌগিক না। 5 হচ্ছে 1 এবং 5 দ্বারা যায়, এটা মৌলিক সংখ্যা, এটা যৌগিক না। 7 হচ্ছে 1 এবং 7 দ্বারা যায়, এটা মৌলিক সংখ্যা, এটা যৌগিক না। এই 9 হচ্ছে 1 3 9, তার মানে 2 এর অধিক হলো গুণনীয়ক থাকলে সেটা হয়ে যায় কি যৌগিক। আর নিচের কোনটি প্রথম বিজোড় যৌগিক সংখ্যা? প্রথম বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে 9, 3 না। 3 তো মৌলিক সংখ্যা রে ভাই, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, অতএব এগুলো হবে না। 9টা হচ্ছে হলো প্রথম বিজোড় যৌগিক সংখ্যা। খুব ক্রিটিক্যাল কোশ্চেন, এটা রিসেন্ট 2024 সালে একটা পরীক্ষা আসছিল। আমি আবারও বলি, আমাদের যে ম্যাথ গুলো হবে, আমি আবারও বলি, ম্যাথের বেসিক ক্লাস হওয়ার পরে আমরা এখানে আপনাদের হচ্ছে পুরো ক্লাসটা নেওয়ার পরে আমরা একটা আপনাদের সুন্দর করে একটা কি দিব, একটা হচ্ছে এক্সাম নিব। নেওয়ার পরে যে লেকচার শিট থাকবে সেই লেকচার শিটে স্টুডেন্ট ওয়ার্কস, হোমওয়ার্কস, এই দুইটা বিষয় থাকবে। সেখানে প্রায় ওই টপিক্সের উপর প্রায় হচ্ছে আপনি 200 250 বা এরকম 70 80 ন্যূনতম হচ্ছে 45টা একটা প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিস গুলো করবেন, করার পর যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আপনারা লিখবেন। যার যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যার উপর কিন্তু সলভ ক্লাস হবে। তার মানে ম্যাথে একদম আপনার ম্যাথ না, ম্যাথ ইংলিশ যে সাবজেক্টগুলো আছে আপনার যে প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো এত সুন্দর করে শেষ করে দেওয়া হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এবং আমি এতটুকুই বলি যে সারা জীবনে যত জায়গায় আপনি অনলাইনে করছেন এটা আপনার বেস্ট এবং বেটার একটা হচ্ছে আপনার কি হবে, অনলাইন প্ল্যাটফর্ম হবে আপনার জীবনে। আমি আবারও বলে দিলাম, এবং সাকসেস আপনার হবেই 100%। আপনি আসছেন প্রাইমারির জন্য, কিন্তু দেখা যাবে যে আপনি পুরো বিসিএস এর পুরো বেসিক হলো যে প্রাইমারির সঙ্গে যে হলো বিসিএস এর যে হচ্ছে অন্তর্ভুক্ত আছে এগুলো সবগুলো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার স্যার? প্রাইমারি সার্কুলার কবে হতে পারে? প্রাইমারি সার্কুলার যেহেতু সংস্কার চলছে মার্চের সেকেন্ড উইকের মধ্যেই হওয়ার কথা। ক্লিয়ার? আগে থেকে প্রিপারেশন নেন, পরে কিন্তু গিয়ে হাঁপাই যাবেন। ক্লিয়ার? এই জন্যই। তাহলে এটা উত্তর নয়। পরের কোশ্চেনটা দেখেন, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? একটু দ্রুত দেখেন। স্বাভাবিক সংখ্যা আমি বলছিলাম কি আপনাদের, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? একটু দ্রুত উত্তর দেন। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? 2 2 2 লেখছে। আমি কি বলছিলাম? স্বাভাবিক সংখ্যা মনে হচ্ছে কি, এই যে একটা সংখ্যা রেখায় যা দেখা যায়, কি বলছি, একটা সংখ্যা রেখায় যা দেখা যায়, জিরোর ডানে যেগুলো আছে সেগুলো হলো ধনাত্মক, আর বামে যেগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক, -1 -2, ঠিক আছে, -3 হলো ঋণাত্মক। যা ধনাত্মক সংখ্যা তাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 2 হলো স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটা ভগ্নাংশ আকার আছে, এটা স্বাভাবিক সংখ্যা হবে না, এটা ঋণাত্মক আছে, এটা স্বাভাবিক সংখ্যাটা। তাহলে জিরোর ডানে যা ধনাত্মক সংখ্যা তাই স্বাভাবিক সংখ্যা। তাহলে উত্তর এইটা। এটাও একটা পরীক্ষায় আসছে, আশা কোশ্চেন দিচ্ছি আমি। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? একটু দেখেন, খুব দ্রুত উত্তর দেন। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? অনেকে গ লেখছে 48, ঠিক আছে, গুড গুড। এইটা পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা আপনি বুঝতে পারছেন? দেখেন একটা ম্যাজিক দেখাই। আচ্ছা 48 লেখছে, ভালো কথা, গুড। স্যার আমি একটা অঙ্ক বুঝিনি, আমার বাচ্চাদের জ্বালায় আমার কানের কাছে চিল্লাচিল্লি করে আমার মাথা খারাপ করে দিচ্ছে, দয়া করে আমাকে রেকর্ডটা দিবেন। আপনি আমাদের অ্যাচিভমেন্ট জব প্রোগ্রাম পেজ, এই যে অ্যাচিভমেন্ট জব প্রোগ্রাম, এই যে এই লোগো দেখে ওখানে গিয়ে ভিডিওটা দেখবেন, দেখে ভিডিওটা হচ্ছে হলো কপি করে রাখবেন, অথবা নিজের ফেসবুকে হচ্ছে হলো শেয়ার করে রাখবেন। বাচ্চা একটু সমস্যা করবে ভাই, ঠিক আছে? বাচ্চা আছে বলে আমি আমার ইতিহাসে দেখেছি, আমার অফলাইন শাখায় হিউজ পরিমাণ স্টুডেন্ট যাদের চাকরি হয়েছে তাদের ম্যাক্সিমাম বাচ্চার বয়স এত বড় এত বড় এত বড়, 7 বছর 6 বছর 5 বছর। আচ্ছা দেখেন, এই 16কে হচ্ছে 4 এর বর্গ করলে আমরা পাই হলো 16। অতএব কোন সংখ্যার, এটা পূর্ণ সংখ্যার বর্গ করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে হলো কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপর হলো 4 হলো 2, এটা পূর্ণ সংখ্যা, এটা বর্গ করলে 4 পাই, এটা হচ্ছে একটা কি, এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বলছে পূর্ণবর্গ সংখ্যা 9 কোনটি? 9। তার মানে 48 এবং এইটা আমি একটু আগে বলছি 1 থেকে 100 পর্যন্ত মোট 10টা পূর্ণবর্গ সংখ্যা আছে। কি কি?
একটা হচ্ছে 1, একটা হচ্ছে 4, একটা হলো কত 9, একটা হলো 16, একটা হলো 25, একটা হলো কত 36, 36, একটা হচ্ছে 49, একটা হলো 64, একটা হচ্ছে 81, একটা হচ্ছে 100। এই 3 3 6 6 3 9 10 এই সংখ্যাগুলোর বাইরে যা আছে তা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 48 হয়। কিন্তু এইটা যে পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা আপনি কেমনে বুঝবেন? এটা টেকনিক শিখাই। পৃথিবীতে যতগুলো 11 সংখ্যা আছে, যতগুলো 1 আছে তার হলো টেকনিকটা শিখাই, তার বর্গ করলে কত হয় সেটা শিখাই। একটু দেখেন, একটু দেখেন, যত 1 আছে তার বর্গ করলে কত হয় সেটা একটু শিখাবো। একবার এক রাজা আর রানী, একবার এক রাজা আর রানী, রাজা এখন রানীকে বললো, রানী তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো তো দোতলা থেকে। তো রানী যখন পানি নেওয়ার জন্য যখন সিঁড়ি বেয়ে উঠতেছিল, তখন সিঁড়িগুলো ছিল এইরকম, একটু দেখেন, সিঁড়িগুলো ছিল এইরকম এইরকম এইরকম, ঠিক আছে? যখন রানী 1 নম্বর সিঁড়িতে পা দিত তখন সেটাকে বলতো 1, এখান থেকে যখন এখানে যেত তখন বলতো 2, এখানে গেলে 3। রাজা যখন ডাকতো এই একটু ফিরে আসো, তখন সে কি বলতো, 3 কে 3 বলা যাবে না, কিন্তু তখন বলতে হবে 2, তারপর বলতে হবে 1। তা রানী যখন এরকম করে 4 নং সিঁড়িতে যায় তখন বলতো 1 2 3 4। আর ব্যাক করে কি হবে বলেন তো দেখি, 3 2 1। যদি আর রানী যদি 5 নম্বর সিঁড়িতে যায় আমরা কি বলবো, 1 2 3 4 5 4 3 2 1। ব্যাক করলে এটা হবে। যদি বলা হয় যে 3 নম্বর সিঁড়িতে যাও এবং ব্যাক করো, তখন আমরা বলবো 1 2 3, আর ব্যাক করলে কি হবে 2 1। যদি 7টা সিঁড়ি হয় তাহলে কি বলবো, 1 2 3 4 5 6 7। ব্যাক করলে হবে কি ভাই, 6 5 4 3 2 1। ক্লিয়ার? যদি বলে 2 নম্বর দুইটা সিঁড়িতে যাও তাহলে 1 2, ব্যাক করলে কত 1। এই জন্য এখানে দুইটা 1 বলতে দুইটা সিঁড়ি, তাহলে এটার উত্তর হবে 1 2 1। তিনটা 1, তার মানে কি 1 2 3 2 3 1 2 3 2 1, ঠিক আছে? তাহলে তিনটা 1 এর বর্গ করলে হয় 1 2 3 2 1। তার মানে হচ্ছে 111 পূর্ণ সংখ্যার হচ্ছে যদি আমি এরকম করে বর্গ করি তাহলে আমরা পাচ্ছি 1 2 3 2 1। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? মজার টেকনিক শিখাই দিলাম, মজার টেকনিক। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, তাহলে 4টে সিঁড়ি, তাহলে এটা কি হবে 1 2 3 4 3 2 1, ঠিক আছে? যত 1 আছে তার বর্গ করলে কি উত্তর হয় আমি রাজা রানীর এই গল্পটা দিয়ে আপনাদের বুঝাই দিলাম। এটার ম্যাজিক নাম্বার 1 দিতে পারেন, ম্যাজিক নাম্বার 1। কারণ তাহলে 48 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা উত্তর, যেহেতু না এটা উত্তর। নেক্সট নেক্সট কোশ্চেনটা দেখেন, 12 এর গুণনীয়ক কয়টি? 40 50 10 25 মিনিট সময় আছে, সমস্যা নেই। 12 এর গুণনীয়ক কতটি ভাই? 12 এর গুণনীয়ক তার মানে কি 12 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা যায়, 12 দ্বারা যায়। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে উত্তর হলো 6টি। যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি একটু দ্রুত টানতেছি। আমাদের জুমে যারা আছে তারা একজন পার্টিসিপেন্টরা হচ্ছে হলো মানে প্লাস হচ্ছে না, সবাই দেখতেছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা যাই হোক, তাহলে কয়টা? 6টি। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যেহেতু আমাদের ইসলাম স্যার বলছে, তারপর হচ্ছে ইব্রাহিম আবার অনেকেই হলো বলতেছে, রিকোয়েস্ট করতেছে, আপনারা আগামীকাল সন্ধ্যা 6টা, আগামীকাল থেকে আপনাদের আর ফোন যাবে না, শিওর থাকেন। আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে যারা আমাদের এই ভর্তি হওয়ার জন্য এই যে 01908 এই নাম্বারটা 01908161887 এই নম্বরে বিকাশ রকেট পে অথবা হচ্ছে যে কোনো দিয়ে যদি আপনারা যদি হচ্ছে টাকাটা সেন্ড করেন, হয় সেন্ড মানি, নাহলে যদি আপনি হচ্ছে ক্যাশ ইন করেন, তাহলে 100% আপনি ওই 1400 টাকার মধ্যেই পাবেন। এই 1400 টাকার মধ্যে লেকচার শিট 160-70টা ক্লাস এবং হচ্ছে এক্সাম সলভ ক্লাস সবকিছু এখানে পেয়ে যাবেন। পূর্ণাঙ্গ পুরো কোর্সটা আপনি পেয়ে যাবেন। পূর্ণাঙ্গ কোর্সটি দেখতে হলে আমি আজকে বলতেছি না, আমাদের ফেসবুক পেজে ঢুকে ফেসবুক পেজে আছে, আপনি দেখবেন যে প্রাইমারি পূর্ণাঙ্গ গাইডলাইন, সেখানে আমাদের টোটাল ডিটেলস দেওয়া আছে, কি কি ক্লাস হবে, কতগুলো হবে না হবে সবগুলো ওখানে দেওয়া আছে। আপনার নাম্বার কোনটা স্যার? আমার নাম্বার কিন্তু এইটাই আমার নাম্বার, আর আমার ফেসবুকে এটা এই নামে আছে, MI মৃদুল, MRIDUL, MI মৃদুল, MI মৃদুল, এই নামে আমার ফেসবুক আইডি। আর যাই হোক, নেক্সট অঙ্কটাতে যাব। কোন জোটটি সহমৌলিক নয়?
আমি যে টেকনিক শেখাই দিলাম একটু দেখেন, কোন কোন জোটটি সহমৌলিক নয়, সহমৌলিক নয়, যেটা কি হবে সহমৌলিক নয়। 5 7 কাটাকাটি যায়, ও এই 9 25 সহমৌলিক সংখ্যা, তো কাটাকাটি কাটাকাটি যায় না, এটা কাটাকাটি যায় যায় না, তার মানে এটা সহমৌলিক সংখ্যা। 3 7 কাটাকাটি যায় যায় না, সহমৌলিক সংখ্যা। দেখেন 9 25 কাটাকাটি যায় যায় না, সহমৌলিক সংখ্যা। 7 7 49 একবারের জন্য যেহেতু কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা সহমৌলিক সংখ্যা। ক্লিয়ার? তার মানে উত্তর কিন্তু আপনার এইটা সহমৌলিক সংখ্যা নয়, এটা ঠিক আছে। একবার কাটাকাটি গেলে সহমৌলিক সংখ্যা নয়। আর আপনার উত্তর চাচ্ছে সহমৌলিক সংখ্যা নয় কোনটি, তাহলে উত্তর কিন্তু আপনার হচ্ছে এইটা। আমি গেলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? খুব দ্রুত উত্তর করেন। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 1 2 11 31, 1 2 11 31। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 1 2 11 31, 1 2 11 31। তাহলে মৌলিক সংখ্যা নয়। 2 1 আর 2 দ্বারা ভাগ যায়, দুইটাও গুণনীয়ক। 11 1 আর 11 দ্বারা ভাগ যায়, 31 1 আর 31 দ্বারা ভাগ যায়। যে সংখ্যার গুণনীয়ক হলো দুইটা, সেটা মৌলিক সংখ্যা। আর একের গুণনীয়ক যেহেতু 1 1 হচ্ছে একক সংখ্যা, 1 কখনোই কি না মৌলিক সংখ্যা নয়। তাহলে উত্তর হবে এইটা, মৌলিক সংখ্যা নয় কোনটি? নিচের কোনটি অঋণাত্মক? এবার দেখেন, নিচের কোনটি অঋণাত্মক সংখ্যা নয়? এটা দেখেন, অঋণাত্মক মানে কি? 0 এবং ধনাত্মক সংখ্যাকে মিলেই বলা হয় অঋণাত্মক। তাহলে 0 এবং 1 মিলেই হচ্ছে হলো অঋণাত্মক, কিন্তু বলছে অঋণাত্মক সংখ্যা নয় কোনটা? যেহেতু দেওয়া নাই, কোনটি নয়। যেহেতু দেওয়া নাই, স্যার এই 1400 কি একবারই সেন্ড করে অ্যাডমিট হতে হবে, নাকি স্টেপ বাই স্টেপ দিয়ে পেমেন্ট ক্লিয়ার করা যাবে? আপনি একবারেই দিবেন, না হলে দুইবার দেওয়ার একটা আমাদের হচ্ছে হলো নিয়ম আছে। আপনি যদি দুইবার দিতে চান, আপনার নাম এবং ফোন নাম্বার আমাদের কাছে থাকবে, এবং আমরা যখনই বলবো আপনাকে টাকাটা দিতে, আপনার তখনই কিন্তু দিতে হবে। তাছাড়া কিন্তু লেসার শিট পাবেন না। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় আচ্ছা, বাস্তব সংখ্যা আমরা হচ্ছে ইনশাল্লাহ বেসিক ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়াবো। তো এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো ক্লাসটি? একটু কাইন্ডলি জানাই দিবেন যে ক্লাসটি আপনাদের কেমন লাগলো। আজকে ফাউন্ডেশন লেকচার 01 করালাম আপনাদের, কেমন লেগেছে ক্লাসটি? আমি আবারও বলি আপনাদের যে গণিতের জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। একজন লেকচার অনেক ভালো, একজন লেকচার মাশাআল্লাহ অনেক ভালো স্যার, অনেক ভালো স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো স্যার, ভালো এক্সিলেন্ট। ইব্রাহিম হোসেন বলছে। আকি একটা লেখছে ভালো, ঠিক আছে। তো নুসরাজান লেখছে অনেক ভালো। আরাবিয়া আরবিয়া আক্তার আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এক্সিলেন্ট। সাদাত হোসেন লতা একটা লেখছে অনেক ভালো স্যার। যাক, আপনাদের গণিত, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং হচ্ছে হলো আপনার হচ্ছে বাংলা, এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, সবগুলোই এক্সিলেন্ট, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে স্যার, অসাম। তো যাই হোক, আপনাদের বলতেছি যারা আমাদের ভর্তি হয়ে গেছেন তাদের আলহামদুলিল্লাহ, তাদেরকে হচ্ছে সম্ভবত কয়েকজনকে এখনো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিতে পারিনি, তাদেরকে আজকে রাতের মধ্যেই নিব, নাহলে কাল 10টার মধ্যেই আপনারা ঢুকে যাবেন। আর যারা হচ্ছে ক্লাস করেছেন, আগামীকালের পর আর কোনো ছাড় নাই। আপনি আগামীকালের পর থেকে, কাল সন্ধ্যা 6টার পর থেকে আপনি যখনই ভর্তি হন, সন্ধ্যা 6টার পর থেকে ভর্তি হলে আপনাকে 2200 টাকায় ভর্তি হতে হবে আগামী 7 দিনের মধ্যে। আর আগামী 7 দিন পার হয়ে গেলে আপনাকে 3200 টাকায় ভর্তি হতে হবে। স্যার কাল কয়টা ক্লাস হবে? কালকে জাস্ট রাত 8টায় ক্লাস, রাত 8টায়, আগামীকাল রাত 8টায়, রাত 8টায় ইংলিশ ক্লাস, রাত 8টায় ইংলিশ ক্লাস, ঠিক আছে? ইটস ওকে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেউ নড়ে নাই, সবাই মিলে। আর আমি যে ক্লাস নিচে